আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস তো ক্লিয়ার, তাই না? তাহলে শুরু করে দিব আজকে। ক্লিয়ার। ইশরাক আহমেদ, অলরাইট, 30 সেকেন্ডসের মধ্যে স্টার্ট করে দিচ্ছি। ছোট্ট একটা ক্লাস আজকে। ভয়েস ঠিক আছে, তাই না? অলরাইট, সবাই বলছে ভয়েস ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, সো লেটস স্টার্ট। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ছোট্ট একটা টপিক, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন। ইনভার্সনকে আমরা অনেকে বলি অ্যাডভার্বিয়াল। সো অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, তার সাথে হচ্ছে আমরা এমবেডেড কোশ্চেন পড়বো। হ্যাঁ, এমবেডেড কোশ্চেন। সো খুবই ইজি ইজি জিনিস, আইবিএতে মোটামুটি আসে হালকা পাতলা। ইনভার্সনটা লাইফে আমরা ইউজ করে থাকি অনেক বেশি। সো ইয়া, দেয়ার ইজ দ্যাট। শুরু করে দিই আজকে ক্লাসটা। ভাইয়া ক্লিয়ার ভয়েস ঠিক আছে। আমাদের অলরেডি পুরো কোর্সের ইংলিশ পার্টটার যদি 100% হয়ে থাকে, তাহলে আমরা অলরেডি 25% কাভার করে ফেলছি। ঠিক আছে, আমাদের বেসিকের অলরেডি একটা পোর্শন কভার হয়ে গেছে, 25% কাভার্ড হয়ে গেছে। আমাদের আরেকটু শেষ করবো আমরা, এরপরে হচ্ছে গিয়ে প্র্যাকটিসে চলে যাব। আর আমাদের প্র্যাকটিসগুলো মোটামুটি করার আগে ক্লাসগুলো ভালো মতো জানা উচিত। হ্যাঁ, সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ভোকাবুলারি মনোযোগ দিয়ে পড়ো, এরপর প্র্যাকটিসে গিয়ে জাস্ট মানে চিল, পুরো ক্লাসটা খুব চিল মতো চলে যাবে। যত অ্যাডভান্স প্রবলেমই ফেস করো না কেন, খুবই চিল লাগবে। ঠিক আছে, সো আজকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল এইসব অনেক কিছু কভার টাভার করবো। কালকে ভোক্যাব পড়বো, আর গ্রামারের কিছু ওয়ার্ড বাকি থাকবে, সেটা কভার করে দিব। আচ্ছা, এছাড়া ক্লাস শুরুর আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি তোমাদের একটা ডিসকাশন গ্রুপ, আমাদের যারা এই যে কোর্সে আসছো তোমরা, একটা ডিসকাশন গ্রুপ আছে, সেই ডিসকাশন গ্রুপে সবাই অ্যাড হয়ে গেছো আই গেস। সো ওইখানে প্রবলেমস দিচ্ছ, অনেকে সলভ করে দিচ্ছে, আমাকে বা মুয়াজকে বা কাউকে মেনশন দিলে তারাও সলভ করে দিচ্ছে। সো ইয়া, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্যাট। এটা খুবই ইম্পর্ট্যান্ট কারোর সাথে হেল্প করা। এটা ছাড়াও উই হ্যাভ আ প্ল্যান, যেখানে হচ্ছে ভোক্যাব ক্লাস 3 আওয়ার। আরে ভাই, আমি 5 ঘন্টাও নিতে পারবো, তোমার কতক্ষণ লাগবে খালি বলবা। ভোক্যাব হচ্ছে একটা ভালো জিনিস। আচ্ছা, এরপর যেটা হচ্ছে গিয়ে আমরা প্ল্যান করতেছি যে একটা ডিফারেন্ট থিংস, তো ডিফারেন্ট থিং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার, সেটা হচ্ছে আমরা ডেফিনেটলি ওটা কমিটমেন্ট করিনি আগে, আমরা যেটা কনফার্ম হয়ে এরপরই তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা সলভ ক্লাসের সিস্টেমে যাব। সলভ ক্লাস বলতে পারো, অথবা বলতো ডিসকাশন বলতে পারো, যেখানে তোমাদের প্রবলেমস লেকচারের কোন কোন পার্টে প্রবলেম ছিল এক উইকের, সেটা আমাদেরকে তোমরা জানাবা। দেন আমরা হচ্ছে গিয়ে লেটস রেকর্ড করে দিতে পারি, অথবা জুম সেশন করতে পারি। ইয়েট টু ডিসাইড, বাট ডেফিনেটলি দ্যাট উইল টেক প্লেস। আমরা হচ্ছে গিয়ে তোমাদের সাথে একটা ডিফারেন্ট একটা ইসে যাবো আবার, মানে লাইভ ক্লাস তো কন্টিনিউ করবোই, তার সাথে আরও কিছু এক্সট্রা এডিশন। অ্যান্ড অনেক ভালো হবে ভাইয়া এমন সিস্টেম, ডেফিনেটলি দ্যাটস ফর ইউ পিপল। আমাদের হচ্ছে গিয়ে আগে কোনো কমিটমেন্টে আমরা আগে যাইনি কনফার্ম না হয়ে। সো ইয়া, সুন পোস্ট পোস্ট করে দেওয়া হবে, আমরা এটা ইন্ট্রোডিউস করবো। মাত্র 3 উইক গেছে, 3 উইকও যায়নি, আরও অনেক বাকি। হ্যাঁ, আরও 2.5 মাস 3 মাস বাকি। সো অনেক কিছু আসবে সামনে। তোমাদের হচ্ছে গিয়ে অনেকেই বলতেছিল অফলাইন এক্সামের কথা, আমরা এটা কনফার্ম করতেছি না। ওয়েন উই আর ডান, তখন হচ্ছে গিয়ে আমরা লেটস সে অন্য কোনো একটা অ্যানাউন্সমেন্টে যাব। ঠিক আছে, অনলাইন তো থাকবেই, এর বাইরে গিয়ে, কারণ অফলাইনে দিলে বা নিজেরা ওএমআরে বসে যখন এক্সাম দিবা, একটা আলাদা ফিল পাবা। আর সেটা যদি হয় 500 জনের মাঝখানে বা 1000 জনের মাঝখানে নিজেকে ইভ্যালুয়েট করা, এটা কাইন্ড অফ লাইক ব্লেসিং। হ্যাঁ, এটা অনেক আইবির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা কনফার্ম না হয়ে কিছু বলবো না, কনফার্ম করবো, এরপর উই আর ডান। এরপর আমরা ওকে। তো আজকে ক্লাসটা বাসায় ভোক্যাব কেমনে শেষ করবো ভাইয়া, অংশ অনেক অগোছালো হয়ে যাচ্ছে। ভোক্যাব জিনিসটাই অগোছালো, জাস্ট এই লাইনগুলাই ইন্সপায়ার করে। আমি মোটিভেশনাল স্পিকার না, আমি পড়াইতে আসি পড়ায় চলে যাই। মোটিভেশনাল স্পিকার দেখি তোমাদের সাথে আলাদা সেশন হইলে তখন হচ্ছে গিয়ে করবো না। পড়ানোর মধ্যেই থাকবো আমরা, এর বাইরে যেটা ইম্পর্টেন্ট সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ভাইয়া ভোক্যাবুলারি ক্লাসটা অনেক অনেক নেন। হ্যাঁ, আমি ভোক্যাব তোমাদের যে একটু দেখাই। হ্যাঁ, আজকে ছোটো ক্লাস নিব, আজকে অনেক ছোটো ক্লাস হবে, কোনো প্যারা নেই। আজকে এই জন্য কথা বলতেছি একটু তোমাদের সাথে, আমি কখনো কথাবার্তা তো বলি না। সো আমাদের ভোক্যাবে হচ্ছে গিয়ে
আমরা অলরেডি ভোক্যাব 1 শেষ করেছি, মোটামুটি ভোক্যাব নিয়ে আগ্রহটা আই গেস আসছে। যাদের আসেনি প্লিজ করো, নিজেই ফিল করবা ভোক্যাবটা মুখস্থ টাইপের কিছু না, নিজের লাইফে ব্যবহার করার মতো। ভোক্যাব 2 আমাদের শেষ, ভোক্যাব 3ও আমরা করব, ঠিক আছে। এরপরে যেটা হবে আমরা সেন্টেন্স কমপ্লিশনে চলে যাব। সেন্টেন্স কমপ্লিশনে আমি হচ্ছে গিয়ে প্রতি শিটে 50টা কোশ্চেন রাখবো, আমি স্লাইডে অ্যাড করবো 30টা, 50টা কোশ্চেন থাকবে তোমাদের প্র্যাকটিস শিটে, ঠিক আছে। শিট আমি তোমাদের পড়ার প্রতি অত জোর কেন দিচ্ছি না জানো? কারণ হচ্ছে গিয়ে আমি জানি কোনটা এখন তোমাদের প্রয়োজন, সেটা আমি তোমাকে বলতেছি। এই শিটটা আমি স্লাইডটা আমার নিজের হাতে বানানো, সব কিছু ডিজাইন যা আছে অ্যান্ড ম্যাটেরিয়াল কন্টেন্ট এক্সাম্পল সব কিছু, সো এইটাতে প্রয়োজন সব কিছু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই শিটের 30টা কোশ্চেন হচ্ছে গিয়ে আমি ক্লাসে সলভ করে দিব। আমার স্লাইডে 30টা কোশ্চেন থাকবে, 30টা হতে পারে, এক্সট্রিম ডিফিকাল্ট থাকলে 25টা হতে পারে, আমি বুঝে বুঝে করব। এক্সট্রিম ডিফিকাল্ট আসবে, এক্সট্রিমলি ডিফিকাল্ট, আবার দুধ ভাতও আসবে, সব কিছুই থাকবে। আমি অনেক একটা ভার্সনে ইজি টু ডিফিকাল্ট যাবো, তাহলে আমি মাঝে মাঝে একটু মিক্স করবো যাতে তোমরা একটু ইউজ টু হয়ে যাও, হ্যাঁ। সো 25 থেকে 30টা কোশ্চেন আমি ক্লাসে বসে সলভ করে দিব, আর এই যে বাকি থাকবে যে কয়টা সেগুলো হচ্ছে গিয়ে লেটসে তোমরা বসে বা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্র্যাকটিস স্টার্ট হবে আমাদের, এটা এই দিন থেকে স্টার্ট হয়ে যাবে। 12 নম্বর ক্লাস, আজকে আমরা 8 নম্বর ক্লাসে আছি। এরপরে আমরা গ্রামার যখন অনেক ভোক্যাব, অনেক ভোক্যাব নিয়ে, তুমি যদি দেখো পিন করে দেওয়া আছে, এটা ভোক্যাব নিয়ে, এইটা ভোক্যাব নিয়ে, আবার ভোক্যাব নিয়ে স্টার্ট হচ্ছে, আমরা আবার ভোক্যাব দেখতেছি, অ্যানালজি ভোক্যাব নিয়ে, ঠিক আছে। ভোক্যাব নিয়ে অনেক কিছু থাকবে, আর রাইটিংয়ের ইম্পর্টেন্স তো জানো তোমরা। সো রাইটিংয়েও এই যে এগুলো থাকতেছে, অনেক কিছু থাকবে। বাংলা রাইটিং ক্লাসটা এটা নিবে মোয়াজ ভাইয়া তোমাদের। রিটেনের ইম্পর্টেন্সটা কতটা হাই আমি তোমাদের একদিন দেখাবো, আমার আগের স্টুডেন্টদের কিছু মার্কস, আমি এটা দেখাতে যাই না, ওদের পারমিশন থাকলে হয়তোবা ওদের নামটা হাইড করে দেখাবো। তোমরা নিজে দেখবা যে ও ইংলিশে পাস্ট, ম্যাথে পাস্ট, অ্যানালাইটিক্যালে পাস্ট। হয়তো যদি ও রিটেনে পাস করতো, ওর আইবি এর র্যাঙ্ক আসতো টপ 5 or টপ 10, শুধু টপ 5 or টপ 10, বাট ও রিটেনে পাইছিল 14, যেখানে পাসিং বার ছিল 16 নাকি 17, আমি ভুলে গেছি। সো আলটিমেটলি হি ফেইল্ড। হ্যাঁ, সো রিটেন পার্টের ইম্পর্টেন্স বুঝে আমরা 3টা রিটেন ক্লাস রাখছি। এটা জাস্ট ইউনিক অ্যান্ড এটা কোথাও পাওয়ার কথা না, অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্টলি সেইং দিস, কোথাও এটা পাওয়ার কথা না। হ্যাঁ, রিটেন নিয়েও ক্লাসেস থাকবে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন দেখে শুরু করবো। ভাইয়া দ্যাট থ্যাঙ্কস ভাইয়া, দ্যাট উইল বি গ্রেট। ইস্ট অর ওয়েস্ট? ইয়েস ইজ দ্য বেস্ট। ওকে, এসিটি হিট প্যারেড দিয়ে ওয়ার্ডসমার্ট শুরু করছি ভাইয়া। আচ্ছা, বাসায় ভোক্যাব হচ্ছে গিয়ে অগোছালো জিনিস। ভোক্যাব যদি পড়তে হয় তোমাকে অগোছালোই পড়তে হবে। একটা খাতা নিবা, যে কোনো জায়গার ওয়ার্ড, ওয়ার্ডসমার্ট 1 প্রায়োরিটি নাম্বার 1, ম্যাগুস প্রায়োরিটি নাম্বার 2, প্লেলিস্ট আমার থেকে সাজেশন, পড়তে না পড়লে পড়বা না। কিন্তু হ্যাঁ, তুমি যেখান থেকেই পড়ো না কেন, যেটাই পড়ো না কেন, খাতায় নোট ডাউন করবা, লিখবা, শিখবা, ঠিক আছে। অগোছালোভাবেই শিখো, গোছানোভাবে কিছু শেখার দরকার নেই। ভোক্যাব গুছায় কি দেখবা? কারণ তুমি যদি 1000টা ওয়ার্ড পড়ো, আমি তোমাদের বললাম ভাই 1000 ওয়ার্ড দিয়ে দিলাম, আইবিএতে আসছে, সবখানে আসছে, ওই 1000 ওয়ার্ড থেকে হয়তো কমন আসবে না। কিন্তু তুমি এতটুকু শিওর যে তুমি যে ওয়ার্ড পারো, 95% মানুষ, লেটস সে তুমি যেটা পারো, তুমি যদি না পেরে থাকো, 95% মানুষ সেটা পারবে না, শিওর থাকো। হ্যাঁ, সো এই জন্য বেশি করে পড়বা, ওয়ার্ডসমার্ট 1 পড়বা, ম্যাগুস পড়বা, যাতে আমি পারি না, ওকে কেউ পারে না, ডান। আচ্ছা, ক্লাস অনেক নেন, হ্যাঁ। নোট না করি, দেখো নোট আমি জানি তোমাদের মধ্যে এসিএস স্পেশালি, যে তোমাদের মধ্যে অনেক 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 মানুষ হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, অ্যান্ড আই হ্যাভ রেসপেক্ট ফর ইউ পিপল। অনেকে মেডিকেল যাচ্ছ, অনেকে ভার্সিটি যাচ্ছ। সো ওই জন্য ইংলিশ সেগমেন্টটাতে আমি সব স্লাইডে দিয়ে দিচ্ছি। আমার কোনো দরকার ছিল না যে জিম্যাটের কোশ্চেন এখানে অ্যাড করা, কোনো দরকার ছিল না এখানে এসএটির কোশ্চেন অ্যাড করা। আমি দিচ্ছি কারণ আমি জানি একটা পোর্শন পড়তে পারবে না, একটা পোর্শন ওই সময়টা পাবে না, নোট করতে পারবে না। আমি তোমাদের বলছি নোটটা ইম্পর্টেন্ট আমার দিক থেকে এখন পর্যন্ত না, প্র্যাকটিসটা না। কারণ বেসিক শিখো, প্র্যাকটিস আমি করাই দিব। একটা পোর্শন আমাদের লেটস সে 30টা ক্লাসে 10টা শেষ হোক, এরপর আমরা যাব, এরপর তোমাদের নোট লাগলে আমি বলে দিব, আমি নিজে থেকে বলে দিব এটা নোট করবা, ঠিক আছে, অসুবিধা নেই। রিডিং ইমপ্রুভ করতে কিছু হয় সাজেস্ট করেন, আর্টিকেল পড়তে ভালো লাগে না। আর্টিকেল পড়তে বই পড়ো, সাইকোলজি অনেক অনেক ভালো ভালো বই আছে, অনেক ভালো বই, যেটা তোমার ভালো লাগে সেটা পড়ো। আর্টিকেল কোন টপিক ভালো লাগে না তোমার? বাড়ি আসবাদ, তোমার যেই টপিকই ভালো লাগে, স্পোর্টস ভালো লাগে, মিউজিক ভালো লাগে, যা ভালো লাগে পড়ো, পড়ে হ্যাবিচুয়েটেড হয়ে যাও, ঠিক আছে। ঠিক আছে, ফ্ল্যাশ কার্ডের ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলুন। ফ্ল্যাশ কার্ডটা ইজ বেসিক্যালি তুমি একটা ওয়ার্ড লিখতেছো, ওইটার মিনিংটা দেখার জন্য তোমাকে উল্টাতে হচ্ছে, ঠিক আছে, উল্টালে লাভ কি হচ্ছে? তোমার একটা এফোর্ট যাচ্ছে, তোমার ব্রেনটা 1 সেকেন্ড হলেও ফাংশন করতেছে।
এরকম ফ্ল্যাশ কার্ড করো, খাতা করো, যা ইচ্ছা করো, বাট কিছু একটা করো। লেটস সে দিস ইজ আ পেপার, হ্যাঁ, এই পেপারে হচ্ছে গিয়ে আমি এখানে লিখলাম একটা ওয়ার্ড, এটার মিনিংটা আমি অপোজিটে লিখতেছি। অপোজিটলি কি হচ্ছে, আমার দিক থেকে একটা এফোর্ট আসতেছে। ইংলিশ বইটা আর হার্ড কপি থাকলে ভালো হইতো, এটা তো কোনো বই না ভাই, এটা স্লাইড। স্লাইডগুলো পড়ো, বই আমরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ দেখবো। আজকে অনেক মানে ফার্স্ট টাইম লঞ্চ করেন, অনেক কিছু গোছানো, অনেক ডেফিনেটলি রিকোয়ার্স আ লট অফ এফোর্ট। সব কিছু দিয়ে উই আর ট্রাইং টু সার্ভ ইউ পিপল উইথ ডেফিনেটলি সাম অফ আওয়ার এক্সপিরিয়েন্সেস বিফোর হ্যান্ড উই হ্যাড যেটা। সো হ্যাঁ, তোমাদের কোনো সাজেশন সব কিছুই আমরা শুনবো, কোনো প্যারা নেই, সব কিছুই শুনবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি শুরু করে দিই তাহলে আজকে ক্লাসটা? মোটামুটি দেখতে পাচ্ছি আমি ওয়েব অ্যাপ, ওখানে সবাই চলে আসছি, শুরু করে দিই ক্লাস। ডু বি স্টার্ট? কোনো কোশ্চেন? মাগুস অ্যাপ, ইয়েস করবো, হ্যাঁ করবা, ভালো অ্যাপ। ওকে ভাই, স্টার্ট করেন, থ্যাংক ইউ সো মাচ ইশরাক। তো আমি স্টার্ট করবো একটু কুইজ দিয়ে, হালকা ছোট্ট একটা জিনিস। তোমরা যদি আমাকে বলো, এই যে রাইস আর রেইস, এটার মধ্যে কোথায় কোনটা বসবে? ঠিক আছে, কোথায় কোনটা বসবে? লেটস সে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, কোথায় কোনটা বসবে? শাহরিয়ার রহমান, কোনটা কোথায় বসবে একটু বলে দাও, মানে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি উপরেরটাই বলতেছো রেইস, আর এটাই বলতেছো রাইস, ঠিক আছে? এখন এইটার কারণটা কি? এটার কারণটা কি? আমাদের কমন সেন্স, অবশ্যই কমন সেন্স তো এটাই বলে, কিন্তু একটু যদি আমি তোমাকে বলি, মেইনলি যেটা হয়, তোমাকে এই যে ভার্বগুলো, এগুলো একটু স্পেশাল, এগুলো একটু স্পেশাল। এই ভার্বগুলোর পরে অবজেক্ট মানে বুঝো না, আমি অবজেক্ট মানে পড়াইছি অলরেডি, কোনো একটা জিনিস, তাই না? কোনো একটা কমপ্লিমেন্ট, কোনো একটা অবজেক্ট মানে কি জিনিস, হ্যাঁ, ওই জিনিস দিয়ে মনে রাখো। দ্য কোম্পানি প্ল্যানস টু ড্যাশ রেইজ বা রাইস, কোনটা বসবে? স্যালারিজ। কোন জিনিসটা সে বাড়াতে চায়? কোন জিনিসটা? আমি কোনো উত্তর পাই? হ্যাঁ উত্তর পাই, কোনটা? স্যালারিটা। তাহলে এই স্যালারিটা হচ্ছে আমার একটা অবজেক্ট। তার মানে আমি যখন একটা অবজেক্ট পেয়ে যাব, তখন আমি বসাবো রেইস। রেইস, RASI। আচ্ছা, রেইসের ঠিক আছে, এটা এটা গেল, আপাতত পরে আসতেছি। আর এখানে দেখো, দ্য স্টক মার্কেট হ্যাজ সিন আ স্টিডি রাইস নাকি রেইস? এখানে কেউ আমাকে বলতে পারবা যে ভাইয়া কোন জিনিসটা রেইস করছে? কোন জিনিসটা? উত্তর দেওয়া আছে? বলো, কোন জিনিসটা রেইস করছে? কোন উত্তর দেওয়া আছে? এখানে আমরা স্যালারি পাইলাম, এখানে কোনো পাচ্ছি আমরা? না না, প্রাইস রেইজ করেন। দেখো, স্টক মার্কেট হ্যাজ সিন আ স্টিডি রাইস ইন প্রাইসেস, এখানে ইন আছে। স্টক মার্কেট কি নিজে বেড়ে গেছে না? এখানে দেখো, এখানে ও অন্য একটা জিনিসকে বাড়াইছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাদের। তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠো, হ্যাঁ, বলো কি, আই রাইস আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6 AM, অনেকে 6টায় ঘুম থেকে উঠো। আই রাইস, কে উঠে? আমি নিজে। আই রাইস অ্যাট 6 AM, ওকে, ভালো কথা। এবার অনেকেই হচ্ছে ইভেন্ট নামাও, তাই না? অনেকে এখানে অনেকেই মনে ক্লাবিং টাবিং করো, মোটামুটি না করলেও অসুবিধা নেই, বাট অবশ্যই ইভেন্ট, বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এরিয়াতে করে দেওয়া হয়, তোমার হচ্ছে গিয়ে কোনো একটা অ্যামাউন্ট কালেক্ট করা হয়, তাই না? লেটস ইভেন্ট নিয়ে থাকে, একটা বিজনেস ইভেন্ট, বা লেটস একটা সায়েন্স ফেস্টিভ্যাল নামতেছে তোমাদের একটা স্কুলে বা কলেজে। তখন তুমি কি করো? তুমি স্পন্সর কালেক্ট করো। কেন করো? কারণ তুমি ফান্ড রেজ করবা। তুমি কি রেজ করবা? তুমি কি রেজ করবা? তুমি ফান্ড রেজ করবা। তার মানে তুমি অন্য একটা জিনিসকে রেজ করতেছো, ঠিক আছে? হ্যাঁ, রাইস মানে হচ্ছে নিজে করা, আর এই রেইস মানে হচ্ছে অন্য একটা জিনিসকে করা, ঠিক আছে? অন্য একটা জিনিসকে। এখানে কোন জিনিসটা নিজে হয়েছে তুমি দেখো, দ্য স্টক মার্কেট হ্যাজ সিন, স্টক মার্কেট হচ্ছে রাইস করছে, স্টক মার্কেট রাইস করছে, বাট কোন জিনিসটা সেটা বলা দেওয়া নাই, ঠিক আছে? এটা বেসিকটা আপাতত জানলাম। এবার আসলে আমাদের এক্সাম্পলে কি হয় আমরা শিখি, ঠিক আছে? এখানে আমার রাইস আর রেইস দুইটার খুবই সুন্দর করে এক্সপ্লেন সহ দিয়ে দেওয়া আছে। দেখো, এখানে দেখো দ্য ভার্ব রাইস। আচ্ছা, এই রাইজের পাস্ট ফর্মগুলো কি এটা বলতে পারবে কেউ? রাইজের পাস্ট ফর্মগুলো, রাইজকে বলা হয় মেইনলি, এগুলো ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ। দিস ইজ ট্রানজিটিভ। এত থিওরি লাগবে না, থিওরি আমার নিজেরও ভালো লাগে না। এটা হচ্ছে ইনট্রানজিটিভ। রাইসের পাস্ট ফর্ম কি? রাইসের পাস্ট ফর্ম হচ্ছে রোস রিজন বা রাইজন।
আচ্ছা, আর রেইসের পাস্ট ফর্ম কি? রেইসের পাস্ট ফর্ম কি? রেইসের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে রেইসড আর হচ্ছে রেইসড। এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি আমরা, একটা ডি দেখতে পাচ্ছি। সো ট্রানজিটিভে মোস্ট অফ দ্য কেসে একটা ডি প্রেজেন্ট থাকে, একটা ডি প্রেজেন্ট থাকে, কারণ যখন আমরা পাস্টে নিয়ে যাই। হ্যাঁ, ওকে, এবার দেখি জিম রোজ আর্লি সো দ্যাট হি কুড প্লে গলফ বিফোর দ্য আদার্স। আচ্ছা, এখানে কোন জিনিসটা রোজ করছে পাইছো? কোন জিনিসটা রোজ করছে? কোন জিনিসটা? একটা জিনিস খুঁজো, পাইছো? জিম নিজে করছে, নিজে করা, নিজে। কোনো অবজেক্টকে পাইছো? অবজেক্ট। কোন জিনিসটা? জিম নিজে না, এটা নিজে করছে। আমরা হচ্ছে এখানে লাগবে আমাদের অবজেক্ট। কোনো অবজেক্ট পাচ্ছ তো? সাবজেক্ট। অবজেক্ট নাই, সহজ বাংলা কথা, অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে আমি কোন ফর্ম বসাবো? আমি ইনট্রানজিটিভ বসাবো। এই যে রাইস রোজ রিজন, এটা কি? এটা পাস্টে, এই জন্য রোজ চলে গেল। ঠিক আছে, নিজে নিজে করা, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখি ওয়েন অয়েল অ্যান্ড ওয়াটার মিক্স। অয়েল কি করলো? নিজে রাইস করলো নাকি অন্য কোনো জিনিসকে রাইস করলো বলো তো? এখানে নিজে দেখে কি মনে হচ্ছে? অয়েল নিজে রাইস করলো নাকি অন্য কিছু, অন্য কাউকে? অয়েল নিজে রাইস করে ফেলছে। আমি ঘুম থেকে উঠছি, অয়েল নিজে রাইস করে ফেলছে, তার মানে এইটা হচ্ছে আমার নিজে রাইস করা। এই জন্য আমি কোন ফর্ম বসাবো? আবারও প্রেজেন্টে থাকবো। রাইসের পাস্ট প্রেজেন্ট কি? সিঙ্গুলার হলে রাইস। ঠিক আছে, ক্লিয়ার এই পার্টটা? ইনট্রানজিটিভ পার্টটা। চলো ট্রানজিটিভ দেখি। ট্রানজিটিভে খুব সুন্দর করে বলে দাও স্যার, রেইস, এটার পাস্ট কি? রেইসড, তাই না? এইখানে দেখো এই যে কমপ্লিমেন্ট, এই পার্টটা সবচেয়ে ক্রুশাল। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিমেন্ট আসছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি? কোনো একটা জিনিস, কোন জিনিস আমরা জানি না, পরে বুঝতে পারবো। দ্য ওয়েট লিফটার রেইসড, কি রেস্ট করছে? পাইছি উত্তর? উত্তর দেয়া আছে না? হ্যাঁ দেয়া আছে। কি? একটা ডাম্বেল দিয়ে দেওয়া আছে। দ্য ওপেক, ওপেকের ফুল ফর্ম কেউ জানো? ওপেকের ফুল ফর্ম কেউ জানো? যে কোনো একজন? এগুলো একটু দেখো, বিউপি টিউপিতে চলে আসে। হ্যাঁ, বিউপি, জাহাঙ্গীরনগর আইবিএ, এইসব জায়গায় একটু তোমাদের এই যে বিজনেস রিলেভেন্ট না, এটা ওপেক। আমি সো একটু ভালো জানা থাকা উচিত মাঝে মধ্যে। আমাকে আমার আইবিএ ভাইভাতে আজ করছিল তোমার হচ্ছে গিয়ে আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, BGMEA, এটার ফুল ফর্ম কি? তারপর FBCCI, এটার ফুল ফর্ম কি? কোনো প্যারা নেই, পারি নেই। আমিও অত ভালো পারি নাই। সো আলটিমেটলি একটা পারছিলাম, না এটা পারছিলাম, এটা পারছিলাম, আর এটা হচ্ছে পারি নাই। বাট এই গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, এগুলো একটু বলছিলাম। খুশি হয়ে গেছে, ওরা তো প্যারা খায় না। অলরাইট, সো একটু ভালো জানলে খারাপ না, তুমি তোমার নিজের জন্য ভালো হয়। আচ্ছা, ওপেক কান্ট্রিজ হ্যাভ রেইজড। আচ্ছা, কি রেইজ করছে? উত্তর দেওয়া আছে? উত্তর পাইছো? এখানে, এখানে কোনো উত্তর দেওয়া আছে? কি রেজ করছে ওপেক কান্ট্রি? কি রেজ করছে? ওপেক কান্ট্রিজ প্রাইস অফ অয়েলকে রেজ করছে। উত্তর দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে ট্রানজিটিভ। মোটামুটি ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বেসিক আইডিয়া আসছে না? একদম বেসিক লেভেলের আইডিয়া হইলে তো আসছে, তাই না? ইয়েস, ক্লিয়ার হইলে আমি আরেকটু বলবো, বাট বেসিকটা বুঝছো, আরও অনেক এক্সাম্পল আসবে, বাট বেসিকটা বুঝছি, বেসিক বুঝছি। ঠিক আছে, এবার শুরু হয় আরেকটা এক্সাম্পল, আরেকটা। ঠিক আছে, আমরা তিনটা এক্সাম্পল শিখবো। লাইটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ, লেটা হচ্ছে আমার ট্রানজিটিভ। আমি চাইলে এগুলোর পাস ফর্ম লিখতে পারতাম, কেন লিখি নাই? বিকজ আমি চাচ্ছিলাম যে এঙ্গেজ করলে তোমাদের থেকে শুনে আমি যখন লিখবো বাকি সবার এটা মনে থাকবে। ঠিক আছে, আমি নিজে লিখে ফেললে, নিজে পড়লে ওইটা থেকে তোমাদের থেকে পারবে না। আমাকে এখন লাইয়ের পাস্ট ফর্মুলা বলো তো, এটার পাস্ট ফর্মুলা বলো তো। লাই, এই 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 কি লিখতেছে এগুলা? একটু আগে কি বলছি? তোমার ট্রানজিটিভের সময় এই যে ডি, এই ওয়ার্ডটা ট্রানজিটিভে থাকে, ইনট্রানজিটিভে থাকে না। সবাই লাইট লাইট লাইট, আরে কি যে অবস্থা! হাই 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 হাই, ফেসবুকেও সবাই দেখি এগুলোই লিখতেছো। কেউ নাই, কেউ পারো না। ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ,
হ্যাঁ এই যে হুইউন এ, ও ঠিক লিখছে। লাই, এরপর লে, লাই লে, কালার চেঞ্জ করে নি, লাই, তারপর লে, এরপর আবার লেট। একটু আগে কি বললাম, ইনট্রানজিটিভে ডি থাকে না, ডি, লাই লে লেইন। দেখছো, এবার আমি যদি নিজে থেকে লিখে দিতাম তার চেয়ে বেটার না? এখানে বসে বসে লিখতেছি লাই লে লেইন। ঠিক আছে, ইনট্রানজিটিভে কখনো ডি এর প্রেজেন্ট থাকে না, মনে রাখবা, ডি, ডি দ্য ওয়ার্ড ইজ নট প্রেজেন্ট। আবার একজন বলছে লেট, না না না, অরিন, ইশিকা, ইসমাইল, লেট হবে না, কোথাও ডি নাই ইনট্রানজিটিভে। ডি এই ওয়ার্ডটা, এই যে ডি ওয়ার্ড, ডিটা পাবা না। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই করবো, প্যারা নেই। ঠিক আছে, আপাতত লাই লে লেইন। হ্যাঁ, এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো কিছু শুয়ে থাকা। ঠিক আছে, শুয়ে থাকা, পড়ে থাকা, অবস্থিত, এই টাইপ কথাবার্তাগুলো। দেখি, দ্য ইউনিভার্সিটি লাইস, ইউনিভার্সিটিটা কোথায় লাই করে বলে দেওয়া আছে, মানে ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, প্লেস বলেছে, বাট ইউনিভার্সিটি কাকে অবস্থিত করে এরকম কোনো এক্সাম্পল পাচ্ছ? কাকে অবস্থান করে, কোনো অবজেক্ট পাচ্ছ? খুঁজো, কোনো অবজেক্ট আছে? ইউনিভার্সিটি সাবজেক্ট ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোনো অবজেক্ট পাচ্ছ? খালি এটা বলো, অবজেক্ট পাচ্ছি? ইজ দেয়ার এনি অবজেক্ট? ইনট্রানজিটিভ বলতে কোনো অবজেক্ট থাকবে না, অবজেক্ট না থাকলে আমি যে ভার্বগুলো লিখে দিচ্ছি এইসব ভার্ব বসাই দিবা। একটু জানলে হয়েছে তোমার, আর কিচ্ছু লাগবে না। মিথ্যা বলার নাই মা, ভাইয়া মিথ্যা বলা নাই না। এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে এটা কি তাহলে? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভের এই তিনটা ফর্মের মধ্যে একটা বসতে হবে, যেমন আমার এখানে লাইজ বসছে। আবার দেখি, দ্য ওল্ড ডগ জাস্ট লে, লে এখানে আছে না? হ্যাঁ আছে, লে। আবার দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো অবজেক্ট পাচ্ছি? ইজ দেয়ার এনি অবজেক্ট? নো, দ্যার ইজ নো অবজেক্ট। অবজেক্ট না থাকলে আমাকে ইউজ করতে হবে এই তিনটার মধ্যে একটা। আমি যদি এখানে লেড ইউজ করতাম, আমি লেটস সে আমি এখানে লিখলাম দ্য ওল্ড ডগ জাস্ট লেট, এটা কি বসাতে পারবো? পরীক্ষা এরকম দিবে, পরীক্ষা এরকম দিবে, পরীক্ষা এরকম দিবে, পরীক্ষা তোমাকে বলে দিবে দ্য ওল্ড ডগ জাস্ট লেট অন দ্য গ্রাস। এটা কি ঠিক না ভুল? আমি লেট বলতে পারবো না। আমি লেট বলতে কেন পারবো না? কারণ লেট হচ্ছে একটা ট্রানজিটিভ ফর্ম, ডি আছে, এটা ট্রানজিটিভ ফর্ম, ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ যদি হয় আমার অবজেক্ট লাগবে। যারা বললো যে ইনট্রানজিটিভ ট্রানজিটিভ, অবজেক্ট লাগবে। ডি এটা আমি জানি ট্রানজিটিভ ওয়ার্ড, বাট আমার অবজেক্ট নাই, তার মানে দিস সেন্টেন্স ইজ রং। এক্সাম হলে এমনি দিবে, দেখবা এই ওয়ার্ডটা, এটা তো ট্রানজিটিভ, ভাই বলছিল ট্রানজিটিভে কি লাগে? অবজেক্ট লাগে, আমার অবজেক্ট নাই, তাহলে এটা ভুল, কেটে দিবা, শেষ। ওকে, বুঝলাম। আরেকটু, আরও তিনটা এক্সাম্পল আছে, আরেকটা দেখি। এবার আসলো আমার লে। ওকে, লের হচ্ছে এবার ফর্মুলা দেখি কি কি। লে, তারপর লে, লেট, লেট। এখানে আমরা কোন ওয়ার্ডটা পাচ্ছি বলো তো? আবারও ডি দেওয়া আছে, তাই না? ট্রানজিটিভে আমার ডি থাকতে বাধ্য, ট্রানজিটিভে। আচ্ছা তাহলে বলতো এবার ট্রানজিটিভ কি নেয়? ট্রানজিটিভ কি অবজেক্ট নেয় নাকি অবজেক্ট নেয় না? ট্রানজিটিভ অবশ্যই অবজেক্ট নেয়, অবশ্যই অবজেক্ট নেয়, অবজেক্ট লাগবেই লাগবে। চলো পড়ে দেখি না কি বলে। দ্য ওল্ড ডোন্ট লে, এই লের বাংলা বলো তো কেউ একজন, এই লের বাংলা বলো তো, লের বাংলা কি? রাখা, কোনো কিছু রাখা। এই কলমটা আমি রাখলাম, হ্যাঁ, আই লেট দিস পেন। আমি কি বলতে পারবো আই লে দিস পেন, আই লাই দিস পেন? কোনো দিনও পারবো না, ঠিক আছে, কোনো দিনও পারবো না। আচ্ছা, তাহলে ডোন্ট লে, অবজেক্ট পাচ্ছ বলো তো? এখানে অবজেক্ট কে? এখানে অবজেক্ট কে? এই সেন্টেন্স, এই পার্টটা তো অবজেক্ট কে আমার? ওয়েট টাওয়েল, এই যে আমার পেয়ে গেলাম অবজেক্ট। সো দিস ইজ আওয়ার অবজেক্ট। তো আমি অবজেক্ট পেয়ে গেছি, তার মানে এটা কি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ? এটা ট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ, অবজেক্ট পেয়ে গেছি। আবার দেখি, দ্য ওল্ড ডগ জাস্ট লে অন দ্য গ্রাস ওয়াচিং দ্য চিলড্রেন অ্যাট প্লে। এইবার আমাকে তোমাদের সাইড থেকে বলতে হবে এটা, এই লেটা কি ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ? বলো, এই লেটা কি ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ? কুইজ।
হ্যাঁ আমি ইচ্ছা করে এটা রাখছি, কারণ আমি ক্লাসই শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না তোমাদের। এই লেটা কি ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ? এখানে যারা বলতেছে ট্রানজিটিভ তারা আমাকে বলো অবজেক্ট কোথায়, যারা বলতেছে ট্রানজিটিভ তারা আমাকে বলো অবজেক্টটা কোথায়। এইটা ইনট্রানজিটিভ, এক্সিলেন্ট, এটা ইনট্রানজিটিভ। এখানে কোনো অবজেক্ট, অবজেক্ট কোথায়? দ্য ডগ জাস্ট লে অন দ্য গ্রাস ওয়াচিং দ্য চিলড্রেন অ্যাট প্লে। অন দ্য গ্রাস, অন দ্য গ্রাস এই পার্টটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওয়াচিং দ্য চিলড্রেন অ্যাট প্লে, ওয়াচিং দ্য চিলড্রেন হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অ্যাট প্লে এটা হলো খেলার সময়, কোনো পাচ্ছি কিছু আমি? এটা ইনট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ, নো অবজেক্ট। এইবার বলতো ভাইয়া আপনারা মাত্র বললেন এই লেটা হচ্ছে গিয়ে আবার ইনট্রানজিটিভ, মাত্রই তো বললেন লেটা, সরি ট্রানজিটিভ। লেটা ট্রানজিটিভ হইলে এখানে ভাইয়া লে কিভাবে হয়? ইয়া, লেটা দেখো এখানেও দেওয়া আছে, লে আমার হচ্ছে ইনট্রানজিটিভের V2 আর ট্রানজিটিভের V1, ঠিক আছে। ভেরি গুড, লাইয়ের পাস্ট ফর্ম, পাস্ট টেন্স, সাবাস, তোমাদের কি পড়ো, তোমরা সব পারো। আচ্ছা, মোটামুটি তাহলে বুঝতে পারছি লাই আর লে এর মধ্যে পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আমি সব দেওয়া আছে, একবার ক্লাস শেষে আর একবার গোথ্রু করবা, জীবনেও ভুলবা না। আর আইবিএতে যদি প্রশ্ন আসে তাইলে চোখ বন্ধ করবা, পেরে যাবা, শিওর, প্র্যাকটিস করলেই হয়েছে। হ্যাঁ, সাবাস। ওই যে একজন বলছে অনলি ওয়েন দেয়ার ইজ অবজেক্ট ইট উইল বি ট্রানজিটিভ, স্ক্রিনশট নিয়ে ফেলো ওর কথা, ও যা বলছে পারফেক্ট বলছে। আমরা চলো আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল বলে এই টপিক শেষ করতেছি। আমার আবার আসলো সিট, সিটটা তাহলে কি ইনট্রানজিটিভ। সিট মানে কি বাংলায় বলো? বসা, নিজে বসা, নিজে বসা, নিজে, তাই না, নিজে বসা। তাহলে সিটের পাস্ট ফর্মগুলো বলো তো, সিটের পাস্ট ফর্ম কি কি? সিট, বসা, বসার, বসার পাস্ট ফর্ম সিট, স্যাট, স্যাট। দেখি তো কি হচ্ছে এখানে, দ্য বেবি সিটস, নিজে বসে যাচ্ছে, ভালো কথা। দ্য দে হ্যাভ স্যাট ইন দ্য সেম, দে হ্যাভ স্যাট তারা নিজেরা বসে গেছে, কোনো অবজেক্ট আছে? ইন দ্য সেম পজিশন ফর 2 hours, কোনো অবজেক্ট নাই, দ্যাট ইজ নো, নো অবজেক্ট, নো অবজেক্ট। ওকে, ঠিক আছে। নো, এটা বুঝতে পারছি এটা কেন ইন্টারেস্টিভ, এটা সহজ, বসা, নিজে বসে যাওয়া, অন্য কারো হেল্প লাগবে না। এবার আসলো সেট করা। এই যে সেট করাটা কি? সেট করাটা হচ্ছে একটা, লেটস আমি দেখো কোনটা সেট করা। তোমরা আইবিএতে পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে কি হবে? তোমাদের মার্কস আসবে, তোমাদের প্রায় 7-8 হাজার মানুষ বা 6 হাজার মানুষের পরীক্ষা দিবা। দেওয়ার পরে আইবিএ একটা পাসিং বার সেট করবে। আইবিএ উইল সেট হোয়াট? আইবিএ উইল সেট আ পাসিং বার। তাহলে আমার এই পাসিং বারটা কি? একটা অবজেক্ট। পাসিং বারটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এখন আমি যদি বলতাম আইবিএ উইল সিট আ পাসিং বার, এটা কি হইতো কোনোদিনও? আইবিএ উইল সিট আ পাসিং বার, এটা কি সম্ভব? এটাই ট্রানজিটিভ ইন্টারজেক্টিভ, এটাই পার্থক্য, যে আমি হচ্ছে ওই ওয়ার্ডটা লজিক্যাল কিনা। এই সিটটা এখানে বসতে পারবে না, কারণ দিস ইজ মাই ট্রানজিটিভ ভার্ব, একটা অবজেক্ট। অবজেক্টের আগে কখনো সিট বসে না, অবজেক্টের আগে সেট বসে, কারণ সেটটা হচ্ছে ট্রানজিটিভ। ওকে, বুঝছি। দেখি এবার, ডোন্ট সেট, কি সেট করবে? দ্য চকলেট, এই যে পেয়ে গেলাম আমার অবজেক্ট। আবার দেখি, দ্য লিটল গার্ল হেল্পস হার ফাদার, সেট, কি সেট করবে? দ্য টেবল, এই যে পেয়ে গেলাম আমার অবজেক্ট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই টপিকটা তপন হাসান যদি মাত্র ঢুকছো, এই পার্টটা ভাই রেকর্ড দেখে ফেলো, এই পার্টটা অনেক সহজ, অনেক অনেক সহজ, জাস্ট একটু বুঝলেই হয়েছে। ক্লিয়ার? অল ক্লিয়ার? অনেক সহজ, হ্যাঁ, তুমি জাস্ট একটু ক্লাস শেষে রেকর্ড দেখে ফেলো, তাহলেই হবে। অলরাইট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অলরাইট, ঠিক আছে। এবার একটু প্র্যাকটিস টাইম। বলো, তোমরা হচ্ছে কি এক কাজ করি, আমরা সবাই বাঁচে, হ্যাঁ, তোমরা শুধু আমাকে অড নাম্বারগুলো অ্যান্সার করবে। এখন অড কোনটার জন্য যেটা আমি জানি না, তোমরা বলো তো। অড নাম্বারগুলো অ্যান্সার করো ফার্স্ট, অনলি অড নাম্বার, কেউ ইভেন্ট করবা না, ইভেন্ট করলে পড়বো না ওর অ্যান্সার, অনলি অড নাম্বার। ওয়ান ডট, এরপর কোনটা আসে ওইভাবে করে শুরু করো।
খুবই দ্রুত, আর 30 সেকেন্ড সময় আছে। ঠিক আছে, ডান। ওকে, সবাই মোটামুটি বুঝছি। চলো আমরা দেখি, এই এক্সটা কি আমার অবজেক্ট? ইয়েস, এই এক্সটা কি আমার অবজেক্ট? হেনরা কি লে করে? উত্তর পাই, পাই। তার মানে এটা আমার অবজেক্ট, তাহলে আমার এটা হবে না, ইন্ট্রানজিটিভ হবে না। অবজেক্ট পাইছি, ইন্ট্রানজিটিভ কাটা। আচ্ছা 3 দেখি, জেরিস স্যাট অ্যাট দ্য টেবিল ফর ডিনার। আচ্ছা, স্যাট হবে না সেট হবে? এটা কি এখানে কোনো অবজেক্ট পাচ্ছি? অ্যাট, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ। কোনো অবজেক্ট আছে? ইজ দেয়ার এনি অবজেক্ট? দেয়ার ইজ নো অবজেক্ট। তার মানে কি বসাবো? ইনট্রানজিটিভ বসাবো। স্যাট কাটা। হ্যাঁ, সরি সরি সরি, ঠিক আছে। ওকে, এবার আসলো 5 নাম্বারটা। আই ড্যাশ মাই ওয়ালেট। অবজেক্ট পাইলাম, পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে কোনটা বসাবো? লে নাকি লেট? অবজেক্ট পাইলে ডি যেটা আছে, এই যে লেট। আচ্ছা, এবার 7, দ্য ওল্ড লেডি ড্যাশ অন দ্য বেঞ্চ। কোনো অবজেক্ট আছে 7 নাম্বারটাতে? 7 নাম্বারটাতে ডরাই গেছিলাম না। 7 নাম্বারটা আছে কি হবে তাহলে? দ্য ওল্ড লেডি সেট হবে না, স্যাট, নিচে বসছে, ইনট্রানজিটিভ। ওকে, ভালো কথা। ওয়েন আই গেট টায়ার্ড, আমি কি লে করি নাকি নিজে থেকেই শুয়ে পড়ি? নিজে থেকেই শুয়ে পড়ি, লাই। সবার হয়েছে সবগুলা? ডরি গেছিলাম। সবার হয়েছে সবগুলো? মুভ করবো নেক্সট টপিকটাতে আমাদের। ঠিক আছে, অল অল ক্লিয়ার? অল ক্লিয়ার, সব হয়েছে, সাবাস। ঠিক আছে, এবার আসলে জেরান্ড। জেরান্ড নিয়ে আমরা কথা বলছি একটু, আজকে আরেকটু রিক্যাপ করবো, হ্যাঁ, কারণ এটা অনেক ক্রুশাল, এটা অনেক ক্রুশাল। ঠিক আছে, ওকে। জেরান্ড, তোমরা জাস্ট এটা মনে রাখো ভাইয়া, এটা ইট ফাংশনস অ্যাজ আ নাউন। আমি এটা কেন লিখলাম, এটা তো অলরেডি বলেই দেওয়া আছে, যাতে তোমরা ভুলেও এটা না ভুলে যাও। ঠিক আছে, আর জেরান্ডের সাথে অলওয়েজ আইএনজি ফর্ম থাকে। একটা ভার্ব এর বেস ফর্ম এর সাথে অলওয়েজ আইএনজি থাকলেই আমরা তাকে বলতে পারি ও হচ্ছে জেরান্ড। আর জেরান্ড ফাংশন করে নাউনের মতো। আমরা দেখি এই রান অ্যান্ড এই রানিং, এই রানিং ওয়ার্ডটা দিয়ে কথা বলি। এই রানিং ওয়ার্ডটা একবার হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ উইচ ইজ লাইক পার্টিসিপল, আরেকবার হচ্ছে গিয়ে এটা আমার জন্য জেরান্ডের মতো। দেখি কি হয়। আই অ্যাম রানিং নাও, আই অ্যাম রানিং নাও। আচ্ছা, এই আই অ্যাম রানিং, এই পোর্শনটা কি তোমাদের কি মনে হয়? আচ্ছা, পার্টিসিপেলটা এখন একটু পরে কথা বলবো, এটা বাদ দিয়ে আপাতত জেরান্ডটা বাড়বে থাকি। আই অ্যাম রানিং নাও, এটা কি কোনো অ্যাকশন ভার্ব? ডেফিনেটলি, আমি দৌড়াচ্ছি, অ্যাকশন, এখানে অ্যাকশন হচ্ছে। সুন্দর কথা। আর এখানে আই লাইক রানিং, বলো তো এখানে ভার্ব কে? তোমরাই বলো, এখানে ভার্বটা কে? এই ছোট্ট একটা সেন্টেন্স, পিচ্ছি একটা সেন্টেন্স, এখানে ভার্বটাকে পছন্দ করা, আমার অ্যাকশন কি এখানে? পছন্দ করাটা, এটা আমার অ্যাকশন। আমি কি পছন্দ করি? আই লাইক হোয়াট? তোমাদের মনে আছে আমি তোমাদের ক্লাসে পড়াইছিলাম যে হি গেভ মি আ ফোন। আমি তোমাদের পড়াইছিলাম হি গেভ মি আ, ফোন বড় হয়ে যাবে, হি গেভ মি আ পেন। এই হিটা হচ্ছে আবার কি? সাবজেক্ট। এই গেভটা কি? আমার ভার্ব। কমপ্লিমেন্ট, হি গেভ মি, ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট। ওকে, ভালো কথা। হি গেভ মি আ ফোন, এটা কি আমার অবজেক্ট। তোমাদের মনে আছে আমি বলছিলাম সাবজেক্টকে আমরা কিভাবে পাবো? ভার্বকে আস করবো হোয়াট বা হু। হোয়াট বা হু, ঠিক আছে। আর এখানে আমি হচ্ছে পেনটা কি পাবো? হোয়াট বা হুম। তার মানে এটা হচ্ছে আমার হোয়াট দিয়েই পেয়ে যাচ্ছি, উত্তরটা আমি হোয়াট দিয়েই পেয়ে যাচ্ছি। আই লাইক হোয়াট? আই লাইক, আমি কি লাইক করি? আই লাইক হোয়াট? আই লাইক হোয়াট, আমি কি লাইক করি? আই লাইক রানিং। তার মানে রানিং পার্টটা আমার নাউনের মতো কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে আমার জেরান্ড। হ্যাঁ, মি অবজেক্ট, অবজেক্ট ওটা লিখি নাই।
ওইটাও অবজেক্ট, কমপ্লিমেন্ট বলা হয়। তার মানে এই রানিংটা হচ্ছে আমার জেরান্ট। আমি কি লাইক করি? আই লাইক হোয়াট, হি গেভ মি হোয়াট, সে আমাকে কি দিয়েছে। এটা নাউন না? এটা নাউনের মতো না? আমরা সবাই কমন সেন্স নাউন এটা। ওকে, সো দিস ইজ জেরান্ট। ঠিক আছে, এবার জেরান্ডের কিছু কাজকর্ম দেখি, জেরান্ড অ্যাকচুয়ালি কীরকম করে। ঠিক আছে, জেরান্ড অ্যাজ সাবজেক্ট। দেখো এই যে ভার্ব, ভার্বকে আস করো হোয়াট মেক্স মি হ্যাপি, হোয়াট মেক্স হিম হ্যাপি। কোন জিনিসটাকে হ্যাপি করে? সিঙ্গিং জিনিসটাকে হ্যাপি করে। মানে সিঙ্গিংটা হচ্ছে আবার জন্য একটা জেরান্ড। ভালো। সারা এনজয়স, সারা কি এনজয় করে? সারা এনজয়স সিঙ্গিং, জেরান্ড। কানক মেড সিঙ্গিং আ প্রায়োরিটি, কানক মেডটা হচ্ছে আমার ভার্ব। কানক মেড কোন জিনিসটাকে তার প্রায়োরিটি বানাইছে? কোন জিনিসটাকে? সিঙ্গিংটাকে তার প্রায়োরিটি বানাই ফেলছে। তার মানে সিঙ্গিংটা হচ্ছে আমার জেরান্ড। ঠিক আছে, ইট ওয়াজ সিঙ্গিং দ্যাট মেড বৃষ্টি হ্যাপি। ইট ওয়াজ হোয়াট, ভার্ব তো এখানে ওয়াজ, সবাই জানি। ইট ওয়াজ হোয়াট, কোন জিনিসটা তাকে হ্যাপি বানাইছে? কোন জিনিসটা? হ্যাঁ, কোন জিনিসটা? সেটা হচ্ছে সিঙ্গিংটা। এরপরে বিসাইডস, কোন জিনিসটা? বিসাইডস হোয়াট, চৈতি লাইকস ড্যান্সিং, বিসাইডস সিঙ্গিং। সবাই জিরান্ড মোটামুটি ক্লিয়ার? জিরান্ড অনেক সহজ, অনেক। জিরান্ড ইজ বেসিক্যালি ভার্বকে আস্ক করবা হোয়াট, কি কি কোন জিনিসটা, উত্তর পেয়ে যাবে, ওইটাই জিরান্ড, আইএনজি থাকবে। আর ভার্বটা এমনি চিনো। ঠিক আছে, সো জিরান্ড ক্লিয়ার আমাদের? আহামরি কিছু না। ইট ইজ নট ওয়ার্থ, ইট ইজ নট ওয়ার্থ হোয়াট, টেকিং দ্য ট্রাবল। সবাই জেরান্ড ক্লিয়ার? এটা আইবেতে হতে আসবে না, বাট আলটিমেটলি অনেক জায়গায় আসতে থাকে। ঠিক আছে, জেরান্ড ক্লিয়ার। এইবার আসলো জেরান্ড ভার্সেস পাস্ট প্রেজেন্ট পার্টিসিপাল। আমরা পাস্ট পার্টিসিপালও যাব, প্রেজেন্ট পার্টিসিপাল। জেরান্ড বোরিং, জেরান্ড আসলেই বোরিং, নামটাই কেমন। ওকে, প্রেজেন্ট পার্টিসিপাল এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার অ্যাডজেক্টিভ। কিন্তু শুনো, জেরান্ড বোরিং হ্যাঁ, বাট জেরান্ড কিন্তু সিঙ্গুলার, এটা মনে রাখবা। জেরান্ড সিঙ্গুলার, এটা অনেকে প্যারা খেয়ে যাও। হ্যাঁ, এটা সাবজেক্ট এগ্রিমেন্টে গিয়ে অনেকে প্যারা খেয়ে যায়। আচ্ছা, আর জেরান্ডটা কিসের মতো? ফাংশনস অ্যাজ আ নাউন। ওকে, বুঝলাম। এইখানে ফাইস লাভ সুইমিং, বলো তো এই সুইমিংটা কি? আর এইখানে সুইমিংটা কি? আমাকে নাউন আর আপাতত এখান থেকে বলো। এই সুইমিংটা কি আর এই সুইমিংটা কি? দুইটাই সুইমিং। এই সুইমিংটা হচ্ছে আমার জন্য জেরান্ড। কেন? ফাইস লাভস হোয়াট, ফাইস কি লাভ করে? জেরান্ড। আর এখানে লেটস গো, আমি ভার্ব পেয়ে গেছি। অ্যান্ড ওয়াচ, আমার ভার্ব পেয়েছি। আর ড্যাশ কম্পিটিশন, কম্পিটিশনটা হচ্ছে আমার নাউন। আর নাউনকে কে ডিসক্রাইব করে? নাউনকে কে মডিফাই করে? নাউন সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ তথ্য দেয়। তার মানে পার্টিসিপাল ওয়ার্কস লাইক অ্যাডজেক্টিভ। কিন্তু এই অ্যাডজেক্টিভটা একটু ডিফারেন্ট। কি কেন ডিফারেন্ট? এটা আইএনজি আছে তো, এই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলি। আচ্ছা, বুঝলাম, কমন সেন্স। এবার আমি তোমাদের সাথে একটা ছোট জিনিস করব, সেটা হচ্ছে এই ডোরটা দিয়েই বলি, দিস ইজ আ ক্লোজিং, this is a closing door। আরেকটা হচ্ছে this is a closed door। বলো তো এখানে আমি কি ঠিক লিখছি কিনা, কোনটা হবে? বা দুইটাই হয়ে থাকে, কারণ মনে কাছে মনে হবে ভাই দুইটাই হবে, তাহলে কেন দুইটা কি মিনিং সেম কিনা? দুইটার মিনিং কি সেম কিনা? এটার পাশাপাশি আমি আরো কিছু এক্সাম্পল দেই। ইটস আ হ্যান্ড রিটেন লেটার। আর এটা হচ্ছে একটা, দিস ইজ আ রোলিং স্টোন। এই রোলিং, এই হ্যান্ড রিটেন, এই ক্লোজিং আর এই ক্লোজড। দেখি তোমাদের কমেন্টগুলো। মিনিং ডিফারেন্ট, দুইটাই কারেক্ট, বাট মিনিং ডিফারেন্ট, ভেরি গুড, দুইটাই হবে। ফার্স্ট ওয়ান পার্টিসিপাল, এটা বন্ধ আছে, আর সেকেন্ডটা হচ্ছে বন্ধ। না, এক্সপ্লেনেশনটা ভুল হয়েছে মাহবুবা, একটা কন্টিনিউয়াস অ্যাকশন অথবা পাস্ট অ্যাকশন, না ভুল। আচ্ছা, তার আগে আমি এক্সপ্লেন করবো, সব এক্সপ্লেন করবো।
তার আগে আমি যদি এখানে বলতাম ইট ইজ আ হ্যান্ড রাইটিং লেটার, আর এখানে যদি বলতাম ইট ইজ আ রোল্ড স্টোন, হইতো? হইতো? যদি আমি এগুলো লিখতাম এটাকে হইতো? ইম্পসিবল, হইতোই না, তাই না? চোখ বন্ধ করে হইতো না। কেন হইতো না এটা এক্সপ্লেন করাটা খুব টাফ, এটা আমাদের কোনো বই টয়ে লেখা নেই। ওকে, সো মনোযোগ দিয়ে দেখো এই পার্টটা, ঠিক আছে? আমি একটু বলি, সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা হ্যাঁ, এটার এক্সপ্লেনেশনটা আই হ্যাভ সিন নোওয়্যার। আচ্ছা তারপরও একটু বলি তোমাদের। এখানে লেটারটা, আমি এটা সহজ, এটা দিয়ে বলি। এই যে লেটারটা, এই লেটারটা কি নিজে লিখতে পারে? লেটস লেটারের মন চাইলো লেটার নিজেকে নিজে লিখে ফেললো, বা লেটার নিজেকে লিখতেছে কখনো, নাকি অন্য একটা মানুষ এসে লিখে দেয়? অন্য একটা মানুষ এসে লিখে দেয় লেটারটা, অন্য একজন এসে লিখে দেয় লেটারটা। কখনো নিজের মন চাইলো আর নিজে লিখলো এমন হয় না। তার মানে আলটিমেটলি নিজের মন চাইলো আর নিজে করতে পারলো ওইটা এক জিনিস, আর অন্যকে করে দিল, লেটারটা অন্যকে করে দেয়। যদি অন্যকে করে দেয় তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্স অফ আদার পারসন, ঠিক আছে? আর প্রেজেন্টটা হচ্ছে সেলফ, নিজে থেকে নিজে করতে পারে, নিজে থেকে নিজে করতে পারে। তাইলে আমার এই হ্যান্ড রিটেন এই পার্টটা, এটার প্রশ্নই উঠে নাও, কাটা। এইবার আসো রোলিং স্টোন। স্টোনটা কি নিজে রোল করতেছে, তাই না? স্টোনটা নিজে রোল করতেছে। আমি যদি বলি যে এক্সাম্পলটা এখানে থাকলো, স্টোনটা নিজে রোল করতেছে, তাই না? আমরা দেখতেছি একটা স্টোন ও নিজে থেকেই ঘুরতেছে। আমি বললাম দিস রোলিং স্টোন, তার মানে কি এখানে স্টোনটা নিজে থেকে রোল করতেছে না? যদি সেলফ নিজে থেকে করে থাকে তাইলে আমি তাকে কি বলবো? তাকে আমি বলবো সেলফ হইলে প্রেজেন্ট পার্টিসিপল। সো দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, বাট দুটোই আমার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইবার আমাকে বলো তো, ক্লোজিং ডোর মানে কি আর ক্লোজ ডোর মানে কি? একটা ডোর অন্য কেউ এসে বন্ধ করে দিল, সেটা হচ্ছে ক্লোজ ডোর, মানে ডোরটা ক্লোজড। আর ক্লোজিং ডোরটা তুমি যাচ্ছ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, এআই এর থ্রুতে তুমি সামনে আগাচ্ছ খুলে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা আর একটা এক্সাম্পল লিখি তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা আমি বললাম যে আ ক্রাইং চাইল্ড, আ ক্রাইং চাইল্ড, এটা হবে নাকি ক্রাইড চাইল্ড, কোনটা হবে বলো তো? একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, কোনটা হবে? মিনিংই তো বললাম এতক্ষণ ধরে, এ আর জেড সবগুলোই তো মিনিং বললাম। দিস রোলিং স্টোন, একটা স্টোন ঘুরতেছে, একটা হ্যান্ড রিটেন লেটার, যে লেটারটা হচ্ছে অন্য কেউ এসে লিখে দেয়, এগুলোই তো। ক্রাইং চাইল্ড, কেন ক্রাইং চাইল্ড? কারণ হচ্ছে গিয়ে এই চাইল্ডটা নিজে থেকে নিজের ইমোশন সাপ্রেস করতেছে, বলতে ভাইয়া অন্য কেউ এসে চকলেট মেরে দিছে তার, অন্য কেউ এসে এটা করছে তার, হ্যাঁ আই নো করছে, বাট আলটিমেটলি অ্যাকশনটা কে করতেছে? নিজে থেকে না, সেলফ না, নিজে থেকে করতেছে। যদি নিজে থেকে করে থাকে তখন আমি তাকে বলবো ও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে না। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের ডিফারেন্সটা আই গেস সবাই বুঝতে পারছি। এবং আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এগুলো কি? দে আর অল অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো প্রত্যেকটাই, ডোর নাউন, নাউন, স্টোন নাউন, লেটার নাউন, চাইল্ড নাউন। ওকে, এটা বুঝে থাকলে বাকি সব কিছুই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার আসলো কিছু কমন ভার্বস। এটা আইবের খুব পছন্দের একটা টপিক। এটা হচ্ছে কিছু কমন ভার্বস যারা অলওয়েজ জেরান্ডের কি করে ফলোড বাই জেরার্ড হয়, ঠিক আছে? যেমন কনসিডার, কাউকে যদি বলো আই মিস টু টেক্সট ইউ, এটা বলবা নাকি আই মিস টেক্সটিং ইউ? আই মিস টকিং টু ইউ বলবা নাকি আই মিস টু টক ইউ? তোমাকে বলতে হবে আই মিস টকিং টু ইউ। তোমাকে তুমি আই আই এনজয় গোয়িং দেয়ার নাকি বলবো আই এনজয় টু গো দেয়ার? এটা দুই ক্ষেত্রেই হয়, এই জন্য এটা দুই কেসে পাবা। তারপর হচ্ছে গিয়ে লেটস সে, কোনটা বলবো, সবগুলোর ডিফারেন্ট মিনিং আছে। আই অ্যাডমিট, ঠিক আছে, সামথিং, এখানে আইএনজি দিয়ে স্টার্ট হবে, হ্যাঁ আইএনজি, আই অ্যাডমিট টেক্সটিং ইউ ওয়াজ আ বিগ মিস্টেক। সো আলটিমেটলি এই ওয়ার্ডগুলোর সাথে তুমি অলওয়েজ এই ওয়ার্ডগুলোর পরবর্তীতে তুমি একটা ভার্ব প্লাস আইএনজি বসাবা, সহজ বাংলায় একটা জেরান বসাবা।
হ্যাঁ এখন আমাকে বলবো অনেকে ভাই ডাবল বসে, তো আমি জানি, হ্যাঁ ওইটা আসতেছে একটু পরে। সো এই যে সেম, এগুলোর পরবর্তীতে হচ্ছে জেরান বসাবা। আমরা সবাই আই অ্যাম অ্যাকাস্টম টু গোয়িং বলি, উইথ আ ভিউ টু আইএনজি বলি, তারপর হচ্ছে গেট ইউজ টু, আমরা সবাই জানি যে গেট ইউজ টু, এরপর আমরা আইএনজি বলি। তারপর যখন আমরা আইবিতে ক্লাস স্টার্ট হয় তখন আমাদের ইন্ট্রোডাকশন থ্রেড হয়। সো উই অল সে উই আর লুকিং ফরওয়ার্ড টু স্টার্টিং আ নিউ জার্নি, তাই না? উই আর লুকিং ফরওয়ার্ড টু স্টার্ট যদি বলতাম তাহলে গালি খাইতাম। সো লুকিং ফরওয়ার্ড টু, এরপর কি করতে হয় আমাকে একটা ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। তার মানে দিজ আর অল ফলোড বাই জেরান্ট। স্টার মেরে দেন তাহলে মনোযোগ দিয়ে পড়বো। স্লাইড মনোযোগ দিয়ে না পড়লে ভাইয়া তোমার লস, আমার কোনো লস নেই, সব বলে পড়তে হবে। আচ্ছা এইগুলো হচ্ছে ইনফিনিটিভ, মানে এই ভার্বগুলোর পরে আমার একটা টু প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম যেটা ওটা বসে, ঠিক আছে? আই ডিসাইডেড টু গো দেয়ার, হি প্রিটেন্ড টু ডু দ্যাট, আই ডিম্যান্ডেড টু ডু দ্যাট, ঠিক আছে? আই প্রিপেয়ার্ড টু পাস দ্য এক্সাম, আই প্রমিস টু নট টু রিপিট দ্য সেম অ্যাকশন অ্যাগেইন, আই ইন্টেন্ড টু গো দেয়ার, তাই না? আই রিফিউজ টু হেল্প ইউ, এই যে অনেক কিছু, এগুলোর পরে অলওয়েজ টু বসে, এরপরে অলওয়েজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এবার আসে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, সব মজার পার্টটা। মেমোরাইজ কেমনে করবা? মেমোরাইজ করতে হবে না, একটা সেন্টেন্স বানাবা, সেন্টেন্স বানিয়ে তুমি হচ্ছে গিয়ে লেটস সে র্যান্ডমলি একটা সেন্টেন্স বানাইতেছো, তাহলেই হয়ে যাবে। আমি সেন্টেন্স বানাই পড়ি, আমি মুখস্থ করিনি, আমার জীবনে কখনো মুখস্থ করিনি আমি এগুলো। অনেকের মুখস্থ ভালো, ওরা মুখস্থ করতে পারে চাইলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমাকে একদিন বলবা যারা টোফেল পড়ছো, আমি টোফেল পড়তে বলছিলাম, আমি এই তিনটা ভার্বকে কেন কোনো নাম ছাড়া লিখছি? যারা টোফেল পড়ছো তারা এখন একটু রিপ্লাই দাও, কারণ আমি চাই তোমরা আমার থেকে অ্যাডভান্স থাকো। আমি তো অনেক স্পিড আগাচ্ছি, সপ্তাহে 3টা ক্লাস, বাট তোমাদের তো ফ্রি টাইম, অনেক ফ্রি টাইম। আমি এই 3টা ভার্ব কেন এই স্লাইডে রাখছি, কেন, সমস্যা কি এখানে? কোনো নাম টাম কিছু দেই নেই কেন? কেউ পড়ো না এগুলা? কেউ নাই? এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো ওই যে জিহাদ, আব্দুল হাসিব জিহাদ বলছে দুইটাই হবে, তার মানে এরা একাধারে জেরান্ডো নিবে, এরা একাধারে ইনফিনিটিভও নিবে। জিহাদ আমাকে একটা কথা বলো তো ভাই, ইনফিনিটিভ আমার স্পেলিং কেন হচ্ছে কি, আচ্ছা অনেকেই বলছে বোথই হবে, হ্যাঁ বুঝতে পারছি, বাট বোথ হইলে মিনিং কি সেম থাকবে? আমি এখানে বললাম হি স্টপড স্মোকিং, একটা হচ্ছে তোমার জেরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, দুইটার মিনিং কি সেম? কে বলতে পারবা? দুইটার মিনিং চেঞ্জ হয়, ইমতিয়াজউদ্দিন বাড়ি বলছে কোনো মিনিং। আচ্ছা কি মিনিং চেঞ্জ হয় কেউ বলতে পারবা? এই দুটার মিনিং কি পার্থক্য? বাংলায় বলো, বাংলায়, বাংলায় বলো একটু। মিনিং যারা না পারো কোনো প্যারা নাই। জিহাদ বলছে না ভাই ডিফারেন্ট। হ্যাঁ থ্যাংক ইউ জিহাদ, আমাকে একটু বলতে পারবা কি ডিফারেন্ট? একটার মানে হচ্ছে কোনো কাজ থামায়া স্মোক করতেছে, আরেকটা হচ্ছে স্মোকিংয়ে ছেড়ে দিছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট বাড়ি আজবাদ। সো বাড়ি আজবাদ ইস রাইট। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে কি, হি স্টপড স্মোকিং লাস্ট ইয়ার, তার মানে সে আজ এই দিন এসে সে কি স্মোক করে? না, সে স্মোক করতো, কবে করতো? লাস্ট ইয়ার করতো। লাস্ট ইয়ার সে কি করেছে? সে স্টপ করে ফেলছে, তারপরে এ সে এখন এই কাজটা আর করে না, আর করে না, এই কাজটা আর করে না। কিন্তু এখানে আসি, আই উইল, আর এখানে হি স্টপড টু স্মোক, তার মানে সে কি করতেছিল? সে কোনো এই যে স্যার মাহি বলছে কোনো কোনো কিছু ছাড়ছে স্মোক করার জন্য, হ্যাঁ সে কিছু একটা করতেছিল, সে ব্রেক পিরিয়ডে কিছু একটা করতেছিল। হি স্টপ টু স্মোক ডিউরিং হার ব্রেক, তার মানে তার ব্রেক পিরিয়ড টাইম, ছুটির সময়টা সে কি করলো? সে কিছু একটা করতেছিল, করা অবস্থায় বন্ধ করে দিছে, স্টপ করছে। কেন করছে? কোন উদ্দেশ্যে করছে? উদ্দেশ্যটা হচ্ছে টু স্মোক, তার মানে সে আজ এখনো কন্টিনিউ করে, কন্টিনিউ করবে, তার মানে এই স্মোকটা সে কন্টিনিউ করতেছে, ঠিক আছে? আচ্ছা এরপর আইল নেভার ফরগেট মিটিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম, তার মানে সে কি এই জিনিসটা হচ্ছে গিয়ে ফরগেট মিটিং, মানে সে আজও হচ্ছে গিয়ে ব্যাপারটা কি, আই উইল নেভার ফরগেট মিটিং ইউ, তার এটা সারা জীবন মনে আছে, বাট এইটা মানে কি আই ফরগট টু লক দ্য ডোর, মানে সে আজকে এসে ভুলে গেছে ফরগেট করা, ঠিক আছে? একটা উদ্দেশ্য। ওকে ঠিক আছে, বুঝলাম।
এইবার আসলে আমাদের ভার্বের প্যারালাল স্ট্রাকচার। এটা হচ্ছে গিয়ে প্রথম দিন ক্লাসে হচ্ছে গিয়ে তোমাদের দেখাইছিলাম, কালকেও দেখাইছিলাম, কালকে এটা প্র্যাকটিসে দেখাইছিলাম। সেটা কি ছিল? শি এনজয়স ড্যান্সিং, এটা কি? জেরান্ড। সিঙ্গিং, এটা কি? জেরান্ড। অ্যাক্টিং, এটা কি? জেরার্ড। তার মানে আমার প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল মানে কি? সব সেম ডিরেকশনে যাবে, কোনোটা এমনি গিয়ে আরেকটা এমন করতে পারবে না। দিস ইজ রং, দিস ইজ রাইট। ঠিক আছে? সো আলটিমেটলি নস্টালজিয়া মোমেন্ট, সেকেন্ড সেন্টেন্সে ব্রেকআপের প্যারা। হ্যাঁ, আচ্ছা। সো আলটিমেটলি সবই জেরান্ড। আবার দেখি, উই ক্যান লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স। ওকে, ঠিক আছে। লার্ন, ভার্ব, প্রিপোজিশন, ভালো। এরপর নাউন ফ্রেজ, ভার্ব, প্রিপোজিশন, নাউন ফ্রেজ। আবার দেখে ভার্ব, এরপর অ্যান্ড বিকাম বেটার পারসন। সো আমার আলটিমেটলি ম্যাচ খাচ্ছে। ঠিক আছে? আমার ওই যে একজন বলছে কনজাংশনের আগে সেন্টেন্স স্ট্রাকচার সেম থাকবে। ইয়েস, দ্য সেন্টেন্স স্ট্রাকচার উইল বি সেম, দ্য সেন্টেন্স স্ট্রাকচার উইল বি সেম। ঠিক আছে? দ্য সেন্টেন্স স্ট্রাকচার উইল বি সেম, এটাই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। দ্য ডক্টর রেকমেন্ডেড গেটিং স্লিপ, ইটিং, তারপর হচ্ছে এক্সারসাইজিং, সেম। তারপর এখানে কি? ফর আওয়ার্স, বোথ ফর ডারবাস, এই যে বোথ আছে এই জন্য আমার অ্যান্ড বসতেছে। সো এটা বেসিক্যালি সব সেম রাখা, এটা খুব সহজ। আচ্ছা, এবার আসো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। সো আজকের লেকচারের আমাদের ক্রুশিয়াল পার্ট। ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বে কি হচ্ছে আমার? আমি একটা পার্ট লিখছি, এটা চাইলে নোট করতে পারো তোমরা। অ্যাডজেক্টিভ আর এখানে অ্যাডভার্ব। প্রথমত অ্যানসার করে কি? কি অ্যানসার করে এরা? ঠিক আছে, এরা কি অ্যানসার করে? এরা অ্যানসার করে একটা পোর্শনকে, আর এটা হচ্ছে মডিফাই করে। কাকে? দেখব। অ্যানসার্স, মডিফাই। সো আমার অ্যাডজেক্টিভ অ্যান্সার করে হোয়াট কাইন্ড অফ, মোস্ট অফ দ্য কেসে ডেফিনেটলি নাউনকে ডিসক্রাইব করে আমরা সবাই জানি। আর অ্যাডভার্ব অ্যান্সার করে হাউ, ওয়েন, ওয়্যার, ঠিক আছে, তারপর ওয়াই, অনেক কিছু। আর কাকে কাকে মডিফাই করে? এরা কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন অ্যান্ড প্রোনাউনকে। মানে ও এত প্যারা খায় না, ও হচ্ছে গিয়ে নাউন আর প্রোনাউনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু অ্যাডভার্বটা একটু ডিফারেন্ট। অ্যাডভার্ব হচ্ছে আমাদের ইসের মতো, পিবিএ, পিবিএ দের মতো। পিবিএ মানে কি কেউ জানো? এনিওয়ান? পিবিএ কেউ জানে না, জানার কথাও না। ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে আমাদের পাশের বাসার আন্টিদের মতো। হ্যাঁ, সো ওরা কি করে? সব বিষয় খেয়াল রাখতে চায়, সব জানে, সব কিছু জানে। সো অ্যাডভার্বও সেম। অ্যাডভার্ব জানে কার সম্পর্কে? অ্যাডভার্ব জানে অ্যাডজেক্টিভ সম্পর্কে, মডিফাই করে। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে। অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করে। অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সটাকে মডিফাই করে। ঠিক আছে, বুঝছি আমাদের অ্যাডভার্বের কাজ কি। এই পার্টটা একটু জেনে রাখো, একটু নোট ডাউন করে রাখো। পরে হচ্ছে গিয়ে আমরা এসে যাব পাগলি ভারতে। না, ওরকম কিছুই না। ঠিক আছে, আমরা এই পার্টটা বুঝছি কি বলছি। না বুঝে থাকলে নোট ডাউন করে ফেলো, এরপর আমি এক্সপ্লেন করবো। অ্যাডভার্ব প্রায় সবগুলোকে মডিফাই, হ্যাঁ সব পিবিএদের মতো সব জানে, সব। ওকে, আমি মুভ করি পরেরটাতে। এবার আসলো আমার অ্যাডজেক্টিভ। দেখো, এই যে নাউন, এই যে নাউন, এই নাউনদের সম্পর্কে তথ্য দেয় না? হোয়াট কাইন্ড অফ হ্যাট, কেমন হ্যাট, কেমন হ্যাটটা, কেমন হ্যাটটা সম্পর্কে তথ্য দেয় না? দিয়ে দেয়। বিউটিফুল। কেমন ক্যান্ডেল, কতগুলা ক্যান্ডেল, কিরকম ক্যান্ডেল, উত্তর দিয়ে দেয় 16। তার মানে নাউনকে মডিফাই করে, যে নাউন সম্পর্কে তথ্য দেয়, যে সেই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে, বুঝলাম। তার মানে নাউনের আগে বসে, প্রথম লজিক নাউনের আগে বসে। ডোর, স্কুই, রোজ, প্রেগনেন্ট, সুইং, রাস্টি। ঠিক আছে, এইবার আসলো যে আমার হচ্ছে কি, ইম্পর্টেন্ট না,
আমার ইম্পর্টেন্ট আছে লিঙ্কিং ভার্ব সম্পর্কে। তোমরা লাস্ট ক্লাসে আমাকে বলছিলে যে লিঙ্কিং ভার্বটা একটু দেখা দিতে। সো লিঙ্কিং ভার্ব বলছিলাম যে অ্যাডজেক্টিভ আসবে, সো চলে আসলো। লিঙ্কিং ভার্ব কি হয়? লিঙ্কিং ভার্বটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ভার্ব, যেই ভার্বগুলো এই যে দেওয়া আছে, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, এই যে এই ধরনের লিঙ্কিং ভার্বগুলোর পরবর্তীতে এই ধরনের লাইনের পরবর্তীতে আমার হচ্ছে কি লাগে, একটা অ্যাডজেক্টিভ লাগে। এই দেখো, দ্য হাউস অ্যাপিয়ার্ড, দ্য হাউস অ্যাপিয়ার্ড হন্টেড। আচ্ছা, এই কমেন্ট অফ করো, কমেন্ট অফ করো, সবাই অনেক কমেন্ট করতেছো, শেষ করো। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন আসবে। আচ্ছা, এই যে অ্যাপিয়ারটা, ও হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। অ্যাপিয়ারটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তোমাদের একটা জিনিস, একটা স্টোরি বলি ছোট্ট 1 মিনিটের। আমি যখন হচ্ছে গিয়ে কি বলে তোমার হচ্ছে গিয়ে করতেছিলাম, কোনো একটা অফলাইনের একটা কোচিংয়ে হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম, টু বি আ টিচার। অ্যান্ড অনেক আগে 2021 সালে কাহিনী। ওই সময় টোটাল হচ্ছে গিয়ে দেয়ার্স দিস সিস্টেম লাইক দে কল ইউ, দেন দে আস্ক ইউ নলেজ বেসড কোয়েশ্চেন, দে টেক আ ইন্টারভিউ অফ ইউ, হাউ ডু ইউ কন্ডাক্ট দ্য ক্লাস এট অল। সো ওরকম করে হচ্ছে গিয়ে আমাদের কী হয়, তোমার কোশ্চেন আস করে আমাকে, টোটাল 20টা কোশ্চেন। দে আস্ক মি আ টোটাল অফ 20 কোশ্চেন। এই 20টা কোশ্চেনের মধ্যে আই অ্যান্সার 19 কোশ্চেন, আর আমি একটা ভুল করি। ওই একটা ভুল করছি আমি লিঙ্কিং ভার্ব থেকেই, ঠিক আছে? সো এত এইভাবেই করুন, লিঙ্কিং ভার্বটা অ্যাকচুয়ালি প্যারার। হ্যাঁ, একটাই ভুল করছিলাম আমি, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে আমার কে বসে? এরপরে আমার বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। অলরাইট, সো ইয়া, নো ইররিলেভেন্ট কমেন্ট প্লিজ, থ্যাংক ইউ। সো এইখানে এই হন্টেডটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাপেয়ারটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। এখন অনেকেই বলতে ভাইয়া লিঙ্কিং ভার্ব বসে বসে কি মুখস্থ করবো? লিঙ্কিং ভার্বের লিস্ট কোথায়? লিঙ্কিং ভার্বের লিস্ট হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে, বাট লিঙ্কিং ভার্বের লিস্টটা কি মুখস্থ করবো? আমার তো ভাই এত টাইম নাই মুখস্থ করার। আমি কি করতে পারি? তুমি দেখো, দ্য হাউস অ্যাপেয়ার্ড হন্টেড, তুমি যদি এই অ্যাপেয়ারটা ভুলে গিয়ে বলো দ্য হাউস ইজ হন্টেড, তাহলে হয় না? হাউস ইজ হন্টেড এইটা বললে কি তোমার মনে হচ্ছে যে তুমি এই অ্যাপেয়ারটাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারতেছো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে রিপ্লেস করতে পারতেছো? হচ্ছে ওই যে তিয়াস বলছে হয় ভাই হয়। তারপরে যদি হয় এবং পরবর্তী অ্যাডজেক্টিভটা মেক সেন্স করে, তাহলে এটা ভাই লিঙ্কিং ভার্ব, শেষ, ডান। হ্যাঁ, প্র্যাকটিস করান, এমনি তো পারি না। ঠিক আছে, দ্য শি ইজ বি ভার্ব, হ্যাপি অ্যাডজেক্টিভ, তারপরে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ পারছি ভাইয়া। এবার আসো সিম, ডেলিশিয়াস অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস, আমি কি ভুল করতেছি? দ্য স্যুপ ইজ ডেলিশিয়াস, কোনো ভুল করতেছি না। তার মানে এই সিমসটাও আমার লিঙ্কিং ভার্ব। দ্য ক্লাউডস অ্যাপিয়ার্ড থ্রেটেনিং, দ্য ক্লাউড ইজ থ্রেটেনিং, ভুল করতেছি, সরি ক্লাউডস আর, দ্য ক্লাউডস আর থ্রেটেনিং, ভুল করতেছি না? তার মানে দিস ইজ অলসো আমার লিঙ্কিং ভার্ব। হি ইজ ফ্রাস্ট্রেটেড, এটাও বলতে পারি, লিঙ্কিং ভার্ব। দ্য বেবি ইজ স্ট্রঙ্গার, লিঙ্কিং ভার্ব। দ্য হাউস রিমেইনড এমটি, দ্য হাউস ইজ এমটি, লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব এই যে এগুলো অ্যাকচুয়ালি বি ভার্বকে রিপ্লেস করে দেয়। বি ভার্বগুলো লিঙ্কিং ভার্বের রিপ্লেস করে দেয় এবং পরবর্তীতে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবার লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, এখানে অনেক দেওয়া আছে। সবার ক্লিয়ার লিঙ্কিং ভার্ব? না 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 না, বাড়ি আজওয়াত ওইটা না, পরে অ্যাডজেক্টিভ থাকতে হবে তো, পরে অ্যাডজেক্টিভ থাকতে হবে তো। অ্যাডজেক্টিভ থাকলে মেক সেন্স করে না, অ্যাডজেক্টিভ থাকতে হবে। ওকে, অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কি বলছিলাম? অ্যাডভার্ব কাকে মডিফাই করে? দেখো, অ্যাডভার্ব মডিফাই করে এই যে ভার্ব ওয়ার্ডটাকে, নিজের মধ্যেই আছে। আবার এডি দিয়ে অ্যাডজেক্টিভটাকে, এডি দিয়ে অ্যাডজেক্টিভ, এটা দিয়ে ভার্ব, আর নিজেকে নিজেই মডিফাই করে ফেলে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্বকে করে, একটা সেন্টেন্সকে করে, মানে ও ভাই একদম সেরা, সব কিছু করে, ও কিছু বাদ দেয় না, যা পায় তারই ক্লিয়ার করে দেয়। আচ্ছা, এবার আসো, তুমি যদি বলতা হি সিংস লাউড, এটা কি মেক সেন্স করতো? হয়তো বা করতো, হয়তো বা করতো, হি সিংস লাউড, বাট না, আসলে হবে না। কেন হবে না? কারণ এইখানে সিংসটা অ্যাকশন ভার্ব, নট লিঙ্কিং ভার্ব। অ্যাকশন, গান গাওয়া, পরিশ্রম করা, কষ্ট করা, অনেক কিছু। তাহলে মানে এইটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। এরপরে আমার কি বসাতে হবে? অ্যাডভার্ব। হি ইজ ভেরি টল, দেখো টলটা কি আমার অ্যাডজেক্টিভ, টলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ।
টলটা যেহেতু অ্যাডজেক্টিভ, আমি তোমার একটা সেন্টেন্স লিখি, দ্য কার ইজ ফাস্ট। আরেকটা বললাম, দ্য কার রানস ফাস্ট। বলো তো এখানে আমার এই ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ আর এই ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ? এই ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ আর এই ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ? এই পার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পার্টটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? লজিকটা কি? এই কার ইজ, এই ইজটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ভালো কথা, পারলাম ভাইয়া। এই রানস, এটা কি আমার লিঙ্কিং ভার্ব নাকি অ্যাকশন ভার্ব? এটা আমার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে আমরা জানি ভার্বকে কে মডিফাই করতে পারে? ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব পারে। তারপরে অ্যাকশন ভার্বের পরে কি বসে? এই ফার্স্ট, ও হয়ে যাবে অ্যাডভার্ব। এইবার তোমাদেরকে আমি বলি, হি রানস ভেরি ফাস্ট। এই ভেরিটা কি? এই ভেরিটা কি? হি রানস ভেরি ফাস্ট, এই ভেরি ওয়ার্ডটা কি? ভেরি ওয়ার্ডটা হলো, ভেরি ওয়ার্ডটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ ফার্স্ট নিজে হচ্ছে অ্যাডভার্ব। এবার তুমি ফার্স্টকে আস্ক করো, তুমি এই যে কোশ্চেনটা দেখে বলো কেমন ফাস্ট, কেমন ফাস্ট, হাউ ফাস্ট? উত্তর দেয় ভেরি ফাস্ট। তাহলে এই ভেরিটা হচ্ছে আবার অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সবাই পারছে, সেরা। ওকে, তাহলে আবার এখানে কুইকলি দেখো, আবার সেম কুইকলি। এই কুইকলিটা কি আমার দ্যাট এন্ডেড, কিভাবে এন্ড করা হয়ে গেছে? কুইকলি, অ্যাডভার্ব। কিরকম কুইকলি? হাউ কুইকলি, টু কুইকলি, টু হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সো এখানে সব কিছু একদম এক্সপ্লেন করে দেওয়া আছে। এত কিছু তোমাদের, এটা মেনলি আইবি এর সাথে না, এটা ওই যে বিউপি এফ এ এস ডাবল এস, তারপর এফ ট্রিপল এস, ওইগুলোর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। আইবি এর জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট না। তুমি নিজেই অলরেডি শিখেছো, হি ইজ ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে? কিরকম ফ্রেন্ডলি? ভেরি ফ্রেন্ডলি। এই পার্টটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা আর লাগবে না আইবির জন্য, এগুলোও লাগবে না। এগুলো আমি জাস্ট ফর দ্য টাইমিং তোমাদের একটু দেখানোর জন্য বলছিলাম। যেটা পড়াইছি ওইটাই এনাফ। এখন তুমি অ্যান্সার করো এই পাঁচটা, এই পাঁচটা অ্যান্সার করো এখন। আজকে কতক্ষণ পড়াবো? বেশিক্ষণ না, আজকে তো ছোট ছোট ক্লাস। এই পাঁচটা অ্যান্সার করো, ফাস্ট ফাস্ট, খুবই দ্রুত। খুবই দ্রুত। লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, খুঁজবা পেয়ে যাবা, শেষ। আর আর দুটা নিব, অলরেডি অনেকগুলো চলে আসছে ওই ব্যাপারে দেখতে পাচ্ছি। সেই সেই সেরা। আচ্ছা, এইখানে এই প্লেসটা কি আমার? অ্যাকশন ভার্ব। রিতা প্লেস, তাহলে কি লাগবে? অ্যাডভার্ব। দিস ইজ অ্যান নোভেল, নাউন, কি লাগবে? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ। দ্য সান ইজ শাইনিং। শাইনিং, কিভাবে শাইন করতেছে? হাউ, কিভাবে? ব্রাইটলি, অ্যাডভার্ব। দ্য গার্লস স্পিক ফ্রেঞ্চ, আমার নাউন, আর কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে, ফ্লুয়েন্ট, অ্যাডজেক্টিভ। দ্য বয়েজ স্পিক স্প্যানিশ, কিভাবে বলে? ফ্লুয়েন্টলি বলে, অ্যাডভার্ব। সবার হয়েছে না? সবার হয়েছে না? ফ্লুয়েন্টলি, ওয়েল, ইন্টেন্স, ব্রাইটলি হয়েছে। কারো ভুল দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত? কেউ না বুঝলে বলো, কোনোটা না বুঝলে। আচ্ছা, সবারই হয়েছে, ঠিক আছে। না বুঝলেও অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এবার শুরু হয় ক্লজ। ক্লজ পার্টটা আমি 5 মিনিটে পড়াবো, মানে একদম শেষ। নাউন পড়াইছি অনেক ভালো করে, শেষ। অ্যাডজেক্টিভ পড়াইছি শেষ ভালো মতো, শেষ। অ্যাডভার্ব শেষ। এবার ক্লজ মানে কি? আচ্ছা, আগে বলো ক্লজ আর ফ্রেজের ডিফারেন্স কি? ক্লজ আর ফ্রেজের ডিফারেন্স কি? কি ডিফারেন্স ক্লজ আর ফ্রেজে?
তুমি বলতে থাকো, সবাই বলতে থাকো, এর মধ্যে আমি হচ্ছে কি আহমদ চৌধুরীকে একটু বলে দিও 4 নাম্বারটা একটু প্যারা খাইছে। 4 নাম্বারটা দেখো ভাইয়া, এই যে এখানে দিয়ে বলি, দ্য গার্লস স্পিক, এটা ভার্ব, হ্যাঁ। কি স্পিক করে? ফ্রেঞ্চ স্পিক করে। ফ্রেঞ্চটা কি? নাউন। আচ্ছা, কিরকম ফ্রেঞ্চ বলে সে? নাউনটা কি? এবার দেখো কিরকম ফ্রেঞ্চ বলে সে, হোয়াট কাইন্ড অফ ফ্রেঞ্চ? ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য ফ্রেজে ভার্ব থাকে না, ভার্ব এখানেও ভার্ব, এখানে থাকে, এখানে থাকে না, বাস। দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ, একটা গ্রুপ। আচ্ছা ঠিক আছে, এখন এইখানে আমাকে বলো তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এটা লাগবে, এটা আইবিএতে লাগবে, হ্যাঁ। আইবিএতে এই ডিপেন্ডেন্ট ক্লজটা থেকে অনেক ঘুরাবে, অনেক পেঁচাবে, মানে যদি আসে আর কি, ভালোই পেঁচাতে পারে চাইলে। বলো তো এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা? এই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট আর এই পার্টটা ডিপেন্ডেন্ট। তার মানে যে পার্টটা নিজে থেকে মেক সেন্স করে ও ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা ছোট একটা কুইজ দিই, তোমাকে বলতে পারবা এটা ডিপেন্ডেন্টের কোনটা? এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্ব ক্লজ, নাকি নাউন ক্লজ? দেখো যে অ্যাডজেক্টিভ পারে, যে অ্যাডভার্ব পারে, যে নাউন পারে, তার এটা পারা উচিত, তার এটা পারা উচিত। এই তিনটা পেরে থাকলে তুমি এটাও পারবা। একই রুল, সব সেম, সব সেম, সব সেম, কোনো পার্থক্য নেই। আমার এখনও মনে আছে, আমি হচ্ছে গিয়ে কোভিডের সময় অনেকগুলো টাকা দিয়ে একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, অ্যান্ড ওইখানে গিয়ে আমাকে টোটাল, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড হার্শ, বাট টোটাল 3টা ক্লাসে একটা নাউন ক্লজ শিখি, একটা অ্যাডজেক্টিভ ক্লজ শিখি, একটা অ্যাডভার্ব ক্লজ শিখি, যেটা আমার কাছে মনে হয় 10 মিনিটের বেশি লাগা উচিত না, বাট আমার জার্নি সহ প্রায় 10 ঘন্টা লাগছে, জানি না কেন, বাট এত। এই দেখো সবাই অলরেডি পেরে গেছে অ্যাডভার্ব ক্লজ। কারণ কি? দ্য ডগ বার্কস, আমি বলেছিলাম না, টেবিলটা কোথায়, টেবিলটা কোথায়, এই যে, দ্য ডগ বার্কস ওয়েন, কখন ডগটা বার্ক করে? এখানে কখন, ওয়েন, ওয়েন কে অ্যান্সার করে? দ্য পোস্টম্যান অ্যারাইভস, তার মানে এটা কি? অ্যাডভার্ব। এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এই নাউন ক্লজ কে বললা? নাউন ক্লজ কেন বললা? হাই হাই, নাউন ক্লজ এটা না তো, ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো দুধ ভাত। আমরা ডিরেক্ট এখানে চলে আসি। নাউন ক্লজ, ফাংশনাস নাউন, কমন সেন্স। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে, এটাও পড়ছি, এটাও জানি। অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ আমরা জানি যে ভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্বকে করে, পুরো সেন্টেন্সকে করে, কনজাংশনকে করে, লিটারালি পুরো আমাদের সবার পছন্দের জিনিসটা। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলা তোমাদের, এগুলো এগুলো মুখস্থ করতে যেও না। মানে আমি যে ক্লাসটা করেছিলাম না অফলাইনে, তখন হচ্ছে গিয়ে এগুলোই পড়াচ্ছিল, যে হু দিয়ে 15-20টা সেন্টেন্স, প্রয়োজন নাই। আমি বেসিক পারলে আমার জন্য সব কিছুই এনাফ। তোমরা আমি একটা জিনিস আমি খেয়াল করছি অ্যাডমিশনে, আল টেক 1 মিনিট, একটা জিনিস বলি। সো আমার এক্সপিরিয়েন্সে যদি বলি, অনেক মানুষ আছে যারা হচ্ছে কি একই সাথে এ ইউনিট, একই সাথে বুয়েট, একই সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়েছিল, আইবি প্রিপারেশন নিয়েছিল, এবং ওরা চান্স পেয়েছে। আর আমার এমন অনেক জিনিস চিনি যারা হচ্ছে সারাদিন আইবির জন্য পড়তো। এমনও রেকর্ড আছে যে আমি দেখতাম যে মেন্টর ক্লাস নিচ্ছি, ওই টাইমে দেখতেছি যে ও হচ্ছে গিয়ে বই নিয়ে বসে আছে, ক্লাস নেওয়ার আগেও বই নিয়ে বসে থাকে, জার্নির সময় বই নিয়ে পড়তে থাকে, সারাদিন পড়তে থাকে। বাট আসলে না প্র্যাকটিস, আই আস্কড হিম যে এত কেন, মানে এত প্রয়োজন, তাই তো আইবিএ তো অত আহামরি কঠিন না। হ্যাঁ সিট কম, হ্যাঁ জানি, ঠিক আছে। সেকেন্ডলি বলতেছে ভাইয়া প্র্যাকটিসে তো ইম্পর্টেন্ট সব থেকে বেশি। বাট প্র্যাকটিসের চেয়ে আমার কাছে মনে হয় প্র্যাকটিস অবশ্যই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি একটা জিনিস বুঝে যাও, তুমি যদি থিওরি কনসেপ্ট ক্লিয়ার থাকো, প্র্যাকটিস তোমার কাছে দুধ ভাত। যে বুঝে যে কোনটা রাইট কোনটা রং, তার অ্যাকচুয়ালি অত বেশি প্র্যাকটিস করাটা প্রয়োজন নেই। বাট ইয়া, ম্যাথের জন্য প্র্যাকটিস হতে লাগবে অনেক বেশি, থিওরি ম্যাথে অনেক ডাইভার্স করা যায়, বাট ইংলিশে অ্যাকচুয়ালি ভোক্যাব ভালো থাকলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজি। সো এত রুল পড়তে যাবো না, কমন্সে থাকবো। মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, লুকস লাইক অনেক কিছু, ঠিক আছে, হোমার, আচ্ছা ঠিক আছে। এইবার আমার কোন ফ্রেন্ডটা, আমার তো অনেক ফ্রেন্ড আছে, এখন আমার ফ্রেন্ডের মধ্যে কোন ফ্রেন্ডটা, তাই না? আমার কোন ফ্রেন্ডটা, আমার নাউনটাকে ডিসক্রাইব করতেছেন এই পোর্শনটা, আমার ফ্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না এটা, আমার ফ্রেন্ড সম্পর্কে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে না,
তাহলে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ। ঠিক বলছি না গাইস? এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ, ঠিক বলছি না? এইটা অ্যাডভার্ব ক্লজ, রাইট অর রং? বলো বলো, রং ভাইয়া, ইউ আর রং। রং, রং, কেউ রাইট বলবো না আমাকে। আচ্ছা, সো আলটিমেটলি এটা অ্যাডভার্ব দা, এটা অ্যাডজেক্টিভ, কারণ কি ও নাউন সম্পর্কে তথ্য দেয়। ঠিক আছে, এবার আসো, ইউ শুড নেভার মেক ফান অফ সামথিং। এই সামথিংটা কোন সামথিং আমি জানি না, আমি জানি না, এই জন্য আমাকে বলেছে কোন সামথিংটা, যেটা চেঞ্জ অনেক কিছু, তার মানে এই দ্যাটটা তো হচ্ছে সামথিং সম্পর্কে। তাহলে এই পার্টটা কি হবে আমার, এই পার্টটা কি হবে আমার, এই পার্টটা আমার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখি, দ্য চিলড্রেন, ঠিক আছে অনেক কিছু, বাট এরা কারা, এরাও আমার অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এরা হচ্ছে চিলড্রেন সম্পর্কে তথ্য দিচ্ছে। ঠিক আছে, বুঝছি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার? দুধ ভাত বেসিক শিখলাম। এবার আসো আমাদের অ্যাডভার্ব ক্লজ। এইগুলো আমি অত, এগুলো তোমাদের জন্য দেওয়া, অত কিছু প্যারা খাইতে হবে না। আচ্ছা, হি লস্ট হিজ ডাবল চিন, ঠিক আছে ভালো কথা, বুঝছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কবে হারাইছে, ওয়েন, এই পার্টটা কি আমার অ্যাডভার্ব ক্লজ। উই হারিড টু দ্য এয়ারপোর্ট, ওয়াই, অ্যাজ মানে তো বিকজ, জানোই তাই না? তার মানে এই পার্টটা কি, এই সবগুলো হচ্ছে আমার জন্য একটা অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছি? ক্লিয়ার, একদম ইজি, কোনো থিওরি মিউরি কিচ্ছু, ওই প্র্যাকটিস প্র্যাকটিস, কমন সেন্স। নাউন ক্লজ, নাউন ক্লজে কি, শি ক্যান নট রিমেম্বার, শি ক্যান নট রিমেম্বার হোয়াট। আমরা সাবজেক্ট খুঁজি না, অবজেক্ট খুঁজি না, অবজেক্ট খুঁজি না, এরকম শি ক্যান নট রিমেম্বার হোয়াট, তোমার একটা জানার আগ্রহ যে কি, কোন জিনিসটা, হোয়াট, হোয়াট শি, এটা হচ্ছে আমার নাউন ক্লজ। নাও আই নো, আমি কি জানি, নাও আই নো হোয়াট, আমি কি জানি, আমি কোন জিনিসটা জানি। ওয়াই টাইগার্স ইট দেয়ার, এখন অনেকেই যারা হচ্ছে ওয়াই দিয়ে মুখস্থ করবা, তুমি এই ওয়াই দেখে বলো হ্যাঁ অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ। ডোন্ট, ডু নট মুখস্থ করতে যেও না। তুমি দেখো, নাও আই নো, নাও আই নো, এই পার্টটা কি পড়ে তোমার মনের আগ্রহ আকাঙ্ক্ষা এগুলো কি পূরণ হয়েছে? না, তোমার এখন জানার ইচ্ছা আছে কোন জিনিসটা, আমি কোন জিনিসটা জানতে চাই, তাই না? নাও আই নো হোয়াট, আমি কি জানতে চাই, আমি জানতে চাই ওয়াই টাইগার্স ইট দেয়ার ইয়াং। এই পুরো পার্টটা হচ্ছে আমার একটা অবজেক্টের মতো কাজ করতেছে, নাউনের মতো কাজ করতেছে। সো দিস পার্ট ইজ আওয়ার নাউন ক্লজ। তারপর আসি, হোয়াট ওয়ারিড এভরিওয়ান, কোন জিনিসটা সবাইকে ওয়ারি করছে, দ্য কোয়েশ্চেন ওয়েদার দে উড অ্যারাইভ অন টাইম, এই জিনিসটা নিয়ে আসছে। ঠিক আছে, সো আলটিমেটলি দিস ইজ নাউন ক্লজ, অনেক বেসিক, এগুলো কমন সেন্স। আইডেন্টিফাই দ্য ক্লজ, এবার তোমাদের একটু প্র্যাকটিস করাবো। তোমরা আমাকে বলবা, আমি সিরিয়াল দিয়ে দিচ্ছি, একটা উইদিন 1 মিনিট, উইদিন 1 মিনিট তোমরা হচ্ছে গিয়ে, এখানে 6টা আছে না, 6টা উইদিন 1 মিনিট বলবা। অ্যান্সার ফার্স্ট। উইদিন 1 মিনিট। হ্যাঁ, নাউন ক্লজে তাহলে ইনভার্ট ক্লজ থাকবে না। রাইট, রাইট তপন, ঠিক বলছো। অ্যান্টিম্যাটার দিয়ে দিছে, তপনও দিয়ে দিছে, সাবাস, অরণ্য দিয়ে দিয়েছে, তাহসিন সুলতান একটা দিয়ে রেখে দিছো কেন, তিয়াসও দিয়ে দিছে, সঞ্জানা সোহা দিয়ে দিয়েছে, অ্যান্ড আওয়ার টাইম ইজ আপ। এখন আসো, আই ডোন্ট নো হোয়াট, আই ডোন্ট নো হোয়াট, তার মানে এই পার্টটা নাউন ক্লজ। দ্য হাউস, এই পার্টটা কি দেখি, তোমাদের আছে দেখি,
আচ্ছা পারমিতা পান্ডে, তুমি এখানে কেন বলো এটা অ্যাডভার্ব? এটা অ্যাডভার্ব নাকি? আই ডোন্ট নো হোয়াট। ইন্ডিপেন্ডেন্ট ক্লসের আন্ডারে আছে নাউন ক্লস, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লসের আন্ডারে আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লস না। পরেরটা হচ্ছে গিয়ে নাউন অ্যাডজেক্টিভ। দেখো দ্য হাউস, কোন হাউসটা? কোন হাউসটা? উইচ হাউস? কোন হাউসটা? নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লস। উই উইল লিভ, আমরা কখন লিভ করব? এটা অ্যাডভার্ব ক্লস, অ্যাডভার্ব ক্লস। 3 নাম্বার ঠিক আছে সবার? অ্যাডভার্ব ঠিক আছে, ঠিক আছে। পান্ডেরও ঠিক আছে, পারমিতা নাইস। শি ক্রাইড, শি ক্রাইড কেন? ওয়াই? তার মানে 4 নাম্বারটা অ্যাডভার্ব, তাই না? সবার ঠিক আছে? 4 নাম্বারটা অ্যাডভার্ব, 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 হ্যাঁ সবার ঠিক আছে, অ্যাডভার্ব ঠিক আছে, অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ। দ্য বুক, এই যে বই সম্পর্কে তথ্য দিচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ দিচ্ছে সবাই, ইয়েস ভেরি গুড। 5 নাম্বারটা অ্যাডজেক্টিভ। আর দ্যাট আলফিল লাস্টের নাউন, নাউন প্লিজ সবার নাউন, হ্যাঁ সবার নাউন ক্লজ। ঠিক আছে, এইটাই এনাফ, মানে যা জানছো এটা মোর দ্যান এনাফ, ঠিক আছে? এর থেকে বেশি লাগবে না। এবার আসলো ইনভার্সন। ইনভার্সন নিয়ে কথা বলার আগে একটু বলতে চাই, সো আমার একজন সিনিয়র ছিল আইবিএর, সো তার প্রোফাইল তোমরা জানি না প্রোফাইল টোফাইল ঘাটো কিনা, দুধ ভাত, এই যে আচ্ছা সাবাস, এগুলো দুধ ভাত, এগুলো ইজি। সো আমার ইনস্ট্রাক্টর, আমি হচ্ছে গিয়ে যখন স্টুডেন্ট ছিলাম তখন একটু ঘাটতাম, হ্যাঁ আইবিএর লাইফস্টাইল, আইবিএর মানুষজন কেমনে লাইফ টাইফ লিড করে একটু দেখতে ভালোই লাগতো, খারাপ লাগতো না। সো বসে বসে ঘাটতাম তার প্রোফাইল, কি করতেছে, কোন দিন কোথায় যাচ্ছে, অ্যান্ড দেন তো ওগুলো ঘাটতে ঘাটতে এমন হয়ে যেত 4 বছর আগে চলে গেছিলাম। আই ডোন্ট নো, একটু উইয়ার্ড। সো 4 বছর আগে চলে গেছিলাম। স্টকার, ইয়া আই ওয়াজ স্টকার। সো ঘাটতে ঘাটতে দেখলাম একটা পোস্ট করছে, কাকে নিয়ে পোস্ট করছে? তার টিচারকে নিয়ে পোস্ট করছে, মানে আওয়ার টিচার তার টিচারকে নিয়ে পোস্ট করছে। পোস্ট করে লিখছে যে নেভার হ্যাভ আই থট দ্যাট আই উড মেক ইন টু আইবিএ, নেভার হ্যাভ আই থট দ্যাট। মানে আমি তো তখন ভাই সব গেম টেম ছিল না, হ্যাঁ মানে যে কী গেম। সো আমি তো শুনে এরকম এরকম কেন লিখে একটা মানুষ, হ্যাঁ মানে 2020 সালের কাহিনী। সো এরকম কী দরকার, ইংলিশ তো সহজেই লেখা যায়। আই নেভার হ্যাভ থট দ্যাট, আই হ্যাভ নেভার থট দ্যাট, এটা বললেই হইতো। সে দিচ্ছে নেভার হ্যাভ আই থট দ্যাট আই উড মেক ইন টু আইবিএ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস অ্যান্ড অল। অ্যান্ড আই ওয়াজ লাইক বাহ, আইবিএর মানুষজন তো অনেক ভালো, মানে অনেক বেশি ফ্যান্সি সাজার ট্রাই করে বা ফ্যান্সি ওয়ার্ডিং করে না, এত ফ্যান্সি ট্যান্সি দরকার নেই, হ্যাঁ সিম্পল থাকলেই হয়। সো দিস ইজ বেসিক্যালি ইনভার্সনটা জাস্ট একটা ফ্যান্সি থিং। এটার মানে এটা কি হয়, এটা গ্রামাটিক্যালি রাইট, হ্যাঁ না নেভার হ্যাভ আই থট দ্যাট আই উড মেক ইট টু আইবিএ, ওই লাইনটা, দ্যাট ইজ নট আ কি, দ্যাটস আ লাইন। সো দিস ইজ আ ফ্যান্সি টার্ম ইনভার্সন। এইটা গ্রামাটিক্যালি রাইট, কিন্তু এটা আমাদের লাইফে আমরা ইউজ করি না। হ্যাঁ এখন ভাই ইউজ করছে, ভালো ভালো কথা। সো ভাই ইউজ করার কারণে আমার কাছে এই টপিকটা দুধভাত মনে হয়েছে আবার। সো এটা হচ্ছে জাস্ট তোমাকে পড়ে বুঝতে হবে এটা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট পড়ে বুঝতে হবে ঠিক আছে। এটার কনস্ট্রাকশন কি হয়, আগে অ্যাডভার্বিয়াল, আমি তোমাদের একটু বলে দিই। অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়ালে কি বসে? হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, অনলি, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল। এরপর কি বসে? অক্সিলারি। আচ্ছা এই ডাজ, সরি ডাজ দ্য, লেটস সে কি বলবো, ড্রাইভস, এই ড্রাইভসটাকে একটু ভেঙে দেখো তো আমাকে। এই ড্রাইভসের মধ্যে থেকে অক্সিলারি বের করো আর মেইন ভার্ব বের করো। না ইনফর্মাল, এটা ফর্মাল, এটা ফর্মাল, এটা ফর্মাল, এই জন্যই পরীক্ষা আসে, নাহলে এখানে পড়াইতাম না। এই ড্রাইভসকে আমি ভাঙলে আমি দুইটা পার্ট পাই, একটা অক্সিলারি পার্ট পাই, সেটাকে বলে হচ্ছে ডাস, আর একটা মেইন ভার্ব পাই, সেটা হচ্ছে ড্রাইভ। ওকে, ডাস আর ড্রাইভ, ঠিক আছে। তাহলে এখন অক্সিলারিতে আমার কে বসবে? একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর বসে আমার সাবজেক্ট, তারপর বসে আমার সাবজেক্ট। স্লাইড 9টার মধ্যে আপলোড হবে কি না, স্লাইড ভাইয়া পেয়ে যাবো। স্লাইড ধরো 10টা, তোমরা একটু সেফ থাকার, আমি সেফলি বলি, আমি রিস্কটা সেফ ধরো 10টার মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আসলে ক্লাস শেষে হচ্ছে আই হ্যাভ আ ফুটবল ম্যাচ টু প্লে উইথ দ্য এক্স আইবিআইটস, আইবিএর অ্যালামনা যারা, তাদের সাথে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোনটা? এই যে ড্রাইভ। ওকে, ঠিক আছে। কি বুঝলাম না বুঝলাম সেটা তো আমি জানি না, আমি এখন প্র্যাকটিস করবো। থিওরি টিউরি ভাই এত যায় আসেন, প্র্যাকটিস করি। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, শি হ্যাড হার্ডলি ফিনিশড হার ডিনার ওয়েন দ্য ফোন র্যাং। একটা সিম্পল সেন্টেন্স, পড়েই মনে হচ্ছে ভালো। আচ্ছা, এই যে হার্ডলি, ও হচ্ছে কি আমার, ও হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল। তাহলে আমার অ্যাডভার্বিয়ালটাকে নিয়ে আসলাম আগে। অ্যালামনাই মানে আইবিএর আগের স্টুডেন্ট যারা, তাদের সাথে হচ্ছে কি আইবিএর কালচার অনেক নাইস, অনেক নাইস, মানে ইউ
এগুলোর কথা তো বলি না, আস্তে আস্তে হয়তো বলবো, অনেকগুলো ক্লাস বাকি আমাদের। সো ইটস লাইক দ্য অ্যালামনাই আর রিয়েলি হেল্পফুল, অলওয়েজ দে আর স্টিল কানেক্টেড টু আইবিএ থিংস অ্যান্ড অল। কোনো হেল্প লাগলে, কোনো কোম্পানি ভিজিট লেটসে, কোনো কিছু তোমাদের অ্যালামনাইরা হেল্প করে যখনই ইচ্ছা তখনই। তাদের ফুটবল টিম আছে এখন পর্যন্ত, তারা 10 বছর আগে বের হয়ে গেছে অনেকে। খেলবো একজন BBA 1 আছে, হ্যাঁ BBA 1 ফার্স্ট ব্যাচ। আর ইউ গাইস আর অ্যাসপায়ারিং টু বি BBA 33rd, মানে তোমাদের থেকে 32 বছরের বড় মানুষ তারা হচ্ছে খেলে, আমার থেকে অনেক বড় মানুষ তারাও খেলতে আসে। সো ইয়া, ইটস অ্যামেজিং। মানে উইকলি একদিন সবার সাথে দেখা হয়। আর আমি হচ্ছে গিয়ে যেহেতু ফুটবলটা দেখতেছি আইবিএর, আই এম দ্য কারেন্ট ক্যাপ্টেন অফ আইবিএ ফুটবল, সো মাঝে মধ্যে একটু যাই, ঠিক আছে। সো হার্ডলি, এটা হচ্ছে আবার অ্যাডভার্বিয়াল বসলো। এবার অক্সিলারি কোথায় আছে? এই যে হেড, এই যে আবার অক্সিলারি। সাবজেক্টকে, এই যে আমার শি সাবজেক্ট। মেইন ভার্বকে আমার ফিনিশড। বুঝছি বুঝছি। আমার ভাইবার 90% কোশ্চেন স্পোর্টস নিয়েছিল, কেন জানি না। মানে আইবিএর এমন, তুমি যা চাবা, তুমি যদি বলো ভাই আমার ওই ফুড ভাল লাগে। আমার একটা ফ্রেন্ড কথা বলছে যে নিয়ে অ্যাভয়েড রাফা, হ্যাঁ ও ও কী করতেছিলাম, গান শুনতেছিলাম, কোন গান? অ্যাভয়েড রাফার গান, ঠিক আছে। পরে ওকে বলছে যে আচ্ছা অ্যাভয়েড রাফার নাম অ্যাভয়েড কেন? পরে ব্যাপারটা হচ্ছে তুমি যা বলবা তার সাথেই হবে সব কিছু। আরেকবার নামে অনেকবার বুঝাবো, এটা অনেকবার বুঝাবো। ফার্স্টলি আবার কি বসে? অ্যাডভার্বিয়াল বসলো। তারপর কে বসে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারিকে হ্যাড বসলো। এরপর কে বসে? সাবজেক্টকে শি বসলো। তারপর কে বসে? বেইড ভার্ব বসলো। প্রমাণ দেখি, এই যে এটা 2 নম্বর। হার্ডলি অ্যাডভার্বিয়াল, সরি অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, ঠিক আছে। বাকি সব সেম। এবার আসো আরেকটা সেন্টেন্স দেখি। হি রেয়ারলি গোজ টু দ্য জিম। এবার বলতো এখানে অ্যাডভার্বিয়ালকে রেয়ারলি বসলো, রেয়ারলি। তারপর কি করতে হবে? আমার গোসকে ভাঙতে হবে। গোসকে ভাঙলে কি পাবো? তাই না? ডাস অ্যান্ড গো, ভেরি গুড। তাহলে এখন আমরা এখানে অক্সিলারি ভার্ব লাগবে ডাস, সাবজেক্টকে হি, এই যে হি, মেইন ভার্ব, এই যে পেয়ে গেছিলাম গো, এই যে, ঠিক আছে। এবার তোমরা এক কাজ করো তো, তোমরা এই যে সেকেন্ড যে সেন্টেন্সটা, এটার ইনভার্সন থেকে নর্মাল সেন্টেন্সে কনভার্ট করো, এটাকে নর্মালি কনভার্ট করো, তাইলে বুঝবো শিখে গেছো। ইনভার্সন থেকে নর্মালি কনভার্ট করো, খুবই দ্রুত 10 সেকেন্ড লাগবে মাত্র। ইনভার্সন থেকে নর্মালি, হি, তারপর কে বসবে? মানে হি, তারপর হি রেয়ারলি, ভেরি গুড, রেয়ারলি। তারপর কি করবা? হি রেয়ারলি মিসেস, ভেরি গুড। এরপর যা ছিল তাই, ইজি। ইনভার্সন অনেক সহজ। আবার দেখি, অক্সিলারি ভার্ব সেলডাম। এরপর কে বসবো? ভিজিটসের ডাস বসবে। এরপর সাবজেক্ট বসলো। তারপর ভিজিটের মেইন ভার্বটা ভিজিট বসলো। ওকে, ডান। এটাও শেষ। এবার একটু কুইজ নেই, এইটাকে চেঞ্জ করো তো, এটাকে ইনভার্ট করো কমেন্টে। এগুলো থেকে আইবিতে কোশ্চেন দেয় না, সেন্টেন্স কারেকশনে এগুলো থাকবে। তোমাকে দেখে বুঝতে হবে যে এটা ভুল না ঠিক। বুঝেছো? ঠিক না ভুল বোঝার জন্য অনেক কিছু করতে হবে, কারণ ওইটাই তো আলটিমেটলি বাদ দিয়ে দিবা। এটা অনেক বড় স্টেপ। আরেকটা জিনিস বলি, আইবিএতে লেটস সে পাসিং বার সেট করলো 10, হ্যাঁ জাস্ট মনে ধরো 25-এর মধ্যে 10। তুমি ম্যাথে পেলা হচ্ছে গিয়ে 25-এর মধ্যে 20, অ্যানালিটিক্যালে পেলা হচ্ছে গিয়ে 20-এর মধ্যে ধরো 17, হ্যাঁ। তুমি রিটেনেও পেয়ে গেলা, ধরো 30-এর মধ্যে পেয়ে গেছো হচ্ছে গিয়ে অনেক ভালো, 21-22 পেয়ে গেছো, তুমি পেয়েছো 10। আর আইবিএ কোনো কারণে পাসিং বারটা রাখছে 10.25, দিবে না তোমাকে, স্যাড। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে 0.5-এর ভ্যালুটা কত বেশি এটা তুমি রেজাল্টের দিন জানতে পারবে, এর আগে না। সো এক একটা মার্কের ভ্যালু অনেক।
আচ্ছা, এখানে এখানে অনেকে প্যারা খাচ্ছ, আমি দেখতেছি। এইখানে অনলির পরে আমি দেখতেছি অনেকের একটু ঝামেলা হচ্ছে। অনলি দিয়ে কেউ লেখো নাই, অনলি ডিড শি রিয়ালাইজ দ্য ট্রুথ। না না না, হয় নাই। অনলি আফটার, এই যে আয়েশা আফসানা যা লিখছে ওরটা কারেক্ট, খদ্দকার তিয়াসও ঠিক লিখছে। দেখো অন্যান্য সময় আমরা শুধু একটা অ্যাডভার্বিয়ালকে বসাতাম, অনলি না ডিফারেন্ট, অনলি একা আসে না, অনলি সবাইকে নিয়ে আসে। অনলি কখনো একা আসে না, অনলি সবাইকে নিয়ে আসে, পুরো পার্টটাকে নিয়ে আসে, অনলি সবাইকে নিয়ে আসে। দেখো অনলি আফটার শি রেড দ্য লেটার, অনলি আফটার শি রেড দ্য লেটার। এইবার কি লাগবে আমার? অক্সিলারি, অক্সিলারি ভার্ব। এবার কে লাগবে আমার? সাবজেক্ট, সাবজেক্ট। এটা কে লাগবে? ভার্ব। ঠিক আছে, অনলি কখনো একা আসে না, অনলি সবাইকে, পুরো ওর ওর পরে যা আছে সবাইকে নিয়ে আসে। প্রমাণ কি? এই যে প্রমাণ। ঠিক আছে, দেখো এখানে অনলি আফটার দ্য মিটিং ডিড দে রিয়েলাইজ, এই পুরো পোর্শনটাকেও নিয়ে আসে, অনলি আফটার দ্য মিটিং। দেখো, ওকে। পাসিক বারটা কি? পাসিক বারটা তো কেউ জানে না, আইবি সেট করে। সো কখন কি সেট করবে আইবিই জানবে। বাট 0.5-এর ভ্যালুটা কতটা ইম্পর্টেন্ট এটা শুধু মানে তুমি এক্সাম দাও, মক এক্সাম দিবা, এসিএসে দিবা, হোপফুলি দেখতে পারবা যে অনেক কিছুই এখানে 0.5-এর কারণে কি হচ্ছে না হচ্ছে। আর অনেক অনেক মানুষ তোমরা, সো আই গেস একটা ভালো কম্পিটিশন হবে নিজেদের মধ্যেই এক্সামগুলো দিয়ে দিতে। হ্যাঁ, মক এক্সাম সবাই দিবা, মানে কিচ্ছু পারো না তাও দিবা। ওকে, এইবার আসে আমার এমবেডেড কোশ্চেন। এমবেড, আচ্ছা আমাকে একটু বাংলা বলবা, এমবেডের বাংলা কি? বাংলা বাদ দাও, আচ্ছা বাংলা না, বুঝাও নিজের মনের মতো করে আমাকে বুঝাও যে এমবেড বলতে তুমি কি বুঝো? এমবেড, এমবেড, এমবেড বলতে তুমি কি বুঝো? এমবেড বলতে কি বুঝো? যুক্ত করে দাও বুঝো, ইমপ্ল্যান্ট করে দাও বুঝো, মিক্স করে দাও বুঝো, বেড করে দাও বুঝো, পারফেক্ট, এগুলোই তো ইমপ্ল্যান্ট করে দেওয়া। তার মানে তুমি এমবেড করে দিচ্ছ কাউকে, ইমপ্ল্যান্ট কোনো একটা জায়গায় প্লেসমেন্ট করে দিচ্ছ, গেঁথে দিচ্ছ, প্লেস করে দিচ্ছ, এক্সিলেন্ট। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে দেখো, ওয়্যার ইজ দ্য লাইব্রেরি, এটা কি আমার একটা কোশ্চেন? আমরা জানি একটা সেন্টেন্সের অনেক প্যাটার্ন থাকে, এটা একটা কোশ্চেন। ভালো কথা, বুঝলাম ভাই, এটা একটা কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেন, না না না, এটা কোনো কিছু না, আমরা এটা কখনো পড়ি না আমাদের লাইফে। হ্যাঁ, একটা কোশ্চেন যখন একটা সেন্টেন্সের আন্ডারে চলে যায়, একটা কমপ্লিট অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে চলে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে চলে যায়, ঠিক আছে, মানে কারো অধীন হয়ে গেল। এতক্ষণ ছিল স্বাধীন, হ্যাঁ, এখনও অধীন হয়ে গেল। এখন তুমি তোমার বাসায় যেমনি বিহেভ করো, লেটস সে এখন এই যে যেভাবে বিহেভ, ক্লাসে বসে আসো চিল মুডে, একজন শুয়ে আসো, অনেকে অনেকে বসে আসো, অনেকে খাইতেছো, আই নো আই হ্যাভ বিন দেয়ার। সো অনেকে অনেক চিল মুডে বসে আসো। বাট লেটস সে তুমি যখন অফলাইন ক্লাস হইতো, বা লেটস সে তুমি যদি কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে বসো, ডেফিনেটলি ইউ ডু নট অ্যাক্ট লাইক দ্যাট, ইউ চেঞ্জ ইউর বিহেভিয়ার, তাই না? নিজে যখন স্বাধীন থাকি তখন একরকম, আর যখন অন্যের কাছে চলে যাই কোনো একটা কিছু তখন হচ্ছে ডিফারেন্ট। ন্যারেশনের মতো না, একটু ডিফারেন্ট, দ্য কনসেপ্ট ইজ সিমিলার কাইন্ড অফ। সো তখন কি হচ্ছে, কারো অধীনে যখন চলে যাচ্ছি আমি, যখন অধীনে চলে যাচ্ছি, তখন আমি আমার নিজের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিব। একটা কোশ্চেনের প্যাটার্ন কি? WH ওয়ার্ড, তারপর কি? তারপর হচ্ছে আবার অক্সিলারি ভার্ব, তাই না? এরপর কি? আবার সাবজেক্ট। এটা হচ্ছে আমার কোশ্চেনের প্যাটার্ন। বাট আমি তখন আর এরকম থাকবো না, আমি তখন এরকম থাকবো না আমি উদ্ভাসের ক্লাসে বসে বসে জুস পান করি না। ক্লাস হচ্ছে মনোযোগ দিয়ে করতে হবে, ক্লাস কখনো ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা, এবার দেখো, আমি এখানে হি একটা সাবজেক্ট, হি আস্ট, তাই না? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, আর এই পুরো পার্টটা হচ্ছে আমার ডাউন ক্লজ, তাই না? এখন এটা তো বুঝছিস হবে ডাউন ক্লজ, কমন সেন্সে অলরেডি বুঝে গেছি ডাউন ক্লজ। তার মানে এমবেডেড ক্লজ কি করে, একটা কোশ্চেনকে ডাউন ক্লজে কনভার্ট করে ফেলে। আচ্ছা, সো কনভার্ট করার পরবর্তীতে ওয়্যারই আছে, এই যে অক্সিলারি ভার্বটা, এই যে অক্সিলারি ভার্বটা, ও
সাবজেক্টের পরে চলে যাবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। সবাই এটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে যখন আমি এমবেড করে দিব, একটা সেন্টেন্সকে এমবেড করে দিব। আইবিতে আসে কিন্তু এটা, ঠিক আছে? আইবিতে অলরেডি আসছো, ঠিক আছে? বিউপিতে তো বিউপি বিভিন্ন ইউনিভার্সিটি চলে আসে। ওয়ার দ্য লাইব্রেরি ওয়াজ, আচ্ছা সরি রিয়েলি সরি, দিস শুড বি ওয়াজ। কেন ওয়াজ? অলরেডি ভার্বের ক্লাসে পড়ছি আমরা। হি আস্কড, এটা পাস্টে আছে, এটা প্রেজেন্টে থাকতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ সারা আহমেদ। আর কে লিখছে? ARZ আব্দুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার রিপিট করতে বলছে, রিপিট করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমার একটা কোশ্চেন থাকবে, ভালো কথা, বাট আইবি তো কোশ্চেন দিবে না। আইবি কি করবে? এই কোশ্চেনটাকে আরও একটা সেন্টেন্সের আন্ডারে এমবেড করে দিবে, বললো এমপোজ করে দিবে। তারপর কি বললাম? অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড বলছিলাম, আমি ভুলে গেছি। ইমপ্ল্যান্ট করে দিবে। তো যখন ইমপ্ল্যান্ট করে দিবে তখন ও ওর স্বাধীনতা হারায় ফেলবে, তাই না? কারণ হি আস্ট, তখন ও একটা কোশ্চেন, স্বাধীন জিনিস, ও আরেকটাতে মাত্র একটা নাউন ক্লসে কনভার্ট হয়ে গেছে, তাই না? যখন ও কনভার্সন হয়ে যাবে তখন ও ওর স্বাধীনতা যদি হারায় ফেলছে, এই যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে ছিল, বাট তুমি নিজেই বলো সেন্টেন্স স্ট্রাকচার কি এরকম হয়? একটা সেন্টেন্সে কখনো বলো যে মানে আগে তুমি নিয়ে আসো সাবজেক্টকে, এই কি বলে ভার্বকে, দা, তুমি ভার্বকে অলওয়েজ সাবজেক্টের পরে রাখো। সো এই জন্য ওয়্যার, ভালো কথা, সাবজেক্টকে দ্য লাইব্রেরি, সাবজেক্ট। এরপরে আমরা ভার্বটাকে, অক্সিলারি ভার্বটা ইজ, ওকে লাস্টে পাঠিয়ে দিবা, লাস্টে, শেষে পাঠিয়ে দিবা। এটাই হচ্ছে এমবেডেড। প্র্যাকটিস করি। হাউ মাচ ডাজ ইট কস্ট? ওকে, এই হি ওয়ান্টস, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। হি ওয়ান্টস টু নো, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। এই যে আমি ইয়েলো মার্ক করে দিছি, হি ওয়ান্টস টু নো, সে কি জানতে চায়, এই পার্টটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এবার কি লাগবে? হাউ, হ্যাঁ ভাইয়া বসায় দিছি। মাছ, ভাই এটাও বসায় দিছি। ডাস, না ভাই ডাস তো অক্সিলারি ভার্ব, এটা কেন বসাবো না। সাবজেক্ট কি আবার? এই যে সাবজেক্ট ইট, তাহলে সাবজেক্ট বসাবো ভাই। এরপর ডাজ আর কস্ট দুইটা মিলে মার্জ হয়ে গেলে কি হয়ে যায়? কস্ট হয়ে যায়। বুঝতে পারছি? এমবেডেড না বুঝলে আরেকবার দেখি। ওয়াই ডিড শি লিভ আর্লি? কোশ্চেন, আই ওয়ান্ডার, আবার একটা এক্সট্রা পার্ট ইয়েলো কালার, হ্যাঁ ভালো কথা। এবারও এমব্যাড হয়ে যাবে, ইমপ্ল্যান্ট হয়ে যাবে। যেহেতু ইমপ্ল্যান্ট হয়ে যাবে, আই ওয়ান্ডার, এই পার্টটা হচ্ছে আমার ডাউন ক্লস। ওয়াই ছিল ভাইয়া, ভালো কথা, ওয়াই বসাইছি। না ডিড তো ভাই অক্সিলারি, এটা বসাবো না, সাবজেক্ট খুঁজবো। সাবজেক্টকে শি, এই যে ভাই সাবজেক্ট বসাই দিছি। আর ডিড আর লিভ দুটা মিলে কি হয়ে যায়? লেফট হয়ে যায়। আস দিয়ে হইতো না, হি ওয়ান্টস টু নো, হি আস্কড, যাই বলো হবে। ওকে, আবার দেখি। আচ্ছা এবার তোমরা বলো তো, এটা যারা বুঝছো তারা এটা বলো তো। আচ্ছা এটা বলার আগে আগে আমাকে সিম্পল বলো, হোয়াট টাইম ইট ইজ। হোয়াট টাইম ইজ ইট? ওমর ভাইয়া আস্কড, ওমর ভাইয়া আস্কড, এই পার্টটা তোমরা ফুল করো তো। এই পার্টটা লিখো, জাস্ট টাইপ করে এই পার্টটা লিখো আমাকে। এটা পরে আগে ওইটা লিখো। হাই হাই, ওমর, এই যে তপন ঠিক লিখছে, ওমর ভাইয়া আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, হোয়াট টাইম ইট ওয়াজ। আচ্ছা ওয়াজকে পরে দিয়েছে, ঠিক আছে। হোয়াট দ্য টাইম ওয়াজ, ঠিক আছে। হোয়াট টাইম ইট ওয়াজ, আচ্ছা ওয়াজকে পরে দিছো, ভালো কথা। ওকে, তাহলে বুঝছি আমরা আমরা সাবজেক্টকে আগে আনবো, অক্সিলারি ভার্বকে পরে পাঠাবো, ঠিক আছে, ভালো কথা। এবার এটা করো তো দেখি, এটা পারো কিনা কেউ। আগে বসি, বিবিএ পড়তে আসছো, ইঞ্জিনিয়ার হয়েও না, অ্যাটলিস্ট এই ক্লাসে ইঞ্জিনিয়ার হয়েও না, হ্যাঁ। হোয়াট দ্য টাইম ওয়াজ, থ্যাংক ইউ মোহাম্মদ আহমদ চৌধুরী, থ্যাংক ইউ। এবার এটা একটু বলো তো, এটা একটু বলো। আর 4-5 মিনিট ক্লাস আমাদের আজকে। I do not know, এরপর by whom the money was given, কত কিছু যে আসবে আমি জানি, অনেক কিছু বানাও তোমরা, ইঞ্জিনিয়ার এক একজন সেরা, সাবাস। I don't know who is going, ইমতিয়াজুল বাড়ি ঠিক লিখছো। I don't know whom the money is going given by, সেরা। এই ফ্রিডম দিলে না মানে ফ্রি আসে আলাদা, কত কিছু বানান যায়, সেরা। হু ইজ গিভিং দ্য মানি? আচ্ছা ভাই,
এখানে সাবজেক্টকে, এতক্ষণ সাবজেক্ট ছিল, এই যে ইটা ছিল, এখানে হচ্ছে গিয়ে সি ছিল, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্টকে, কোথাও সাবজেক্ট আছে, কোথাও সাবজেক্ট নাই, এইটা হচ্ছে এক্সেপশন। আমরা কিছু শিখলে আমরা এক্সেপশনও শিখে ফেলবো। এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন যদি হয় তাহলে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না। এক্সেপশন সাবজেক্টই নাই এখানে, এটা হু ইজ অক্সিলারি ভার্ব মেইন, টু গিভ ইনফিনিটিভ, দ্য মানি, না দ্য মানিকে আগে আনতে পারবো না, মানিকে আগে আনতে পারবো না, যেহেতু পারবো না সেহেতু হুই আমার সাবজেক্ট, তাই না? কে দিবে, কে দিবে, হুই দিবে, তাহলে আবার হুই সাবজেক্ট, তাহলে আবার এই পার্টটা যা ছিল এই পার্টও তাই বসবে। সেম সেম বাট নট ডিফারেন্ট, কারণ সেমই একদম, সেম সেম, সেম সেম বাট ইজ নট ডিফারেন্ট। ওকে, ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয়েই থাকি তাহলে একটু প্র্যাকটিসও করি। কি হবে এটা? সেম সেম বাট ডিফারেন্ট, নো মানি নো মানি। বলো বলো বলো, 1 নাম্বার কি হবে? 1 নাম্বারটা কি ইন, হাই হাই, কে বলছে লেট? হ্যাঁ হ্যাঁ, হায়ন বলছে আমারও এটা মনে হচ্ছিল, হইতেছিল। সাবাস, এইটাই তো ইনস্টিংস, এটাই তো লাগবে। যারা আবার ওই ডি নিয়ে আসছো, লাইট লেট নিয়ে আসতেছো, এটা কি তোমার ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ আগে বলো তো? কোনো অবজেক্ট আছে? ইন ফ্রন্ট অফ দ্য ডোর, প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো অবজেক্ট পাচ্ছ? কোনো অবজেক্ট আছে? অবজেক্ট নাই, তাহলে ডি দেখলাম কাটলাম, ডি দেখলাম আর কাটলাম। তারপরে কি হবে? দ্য ডগ ওয়াজ লেইন, এটাকে আনতে পারবো? আমার কোনো হ্যাজ বা হ্যাভ আছে না। আর লেইং এটাও হবে না, দ্য ডগ ওয়াজ লাইং, ডি নাম্বার। ঠিক আছে, ডি 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 ডি, শাহরিয়ার রহমান, শাহরিয়ার। এটা বলো তো, এটা আইবি এর কোশ্চেন, এটা আইবি এর 5 পেপারের কোশ্চেন। এটা আইবি এর কোশ্চেন, বলো। শাহরিয়ার বলতেছে সি 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 সি। যারা যারা ডি বলতেছো ভাই, প্রিপেয়ার্ড। ট্রিপ হচ্ছে নাউন, প্রিপেয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? আরেকটা অ্যাডজেক্টিভ। কেয়ারফুল তো অ্যাডজেক্টিভ হবে না, কেয়ারফুল তো অ্যাডজেক্টিভ হবে না। কেয়ারফুলি, সিউ, দ্যাটস ইজ সিউ, সি 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 সি। অলরাইট, ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের হচ্ছে গিয়ে গ্রামারের আজকে এতটুকুই ছিল। গ্রামারটা একটু ভালো করে গো থ্রু করো, গ্রামার অনেক মজা, গ্রামারের আমরা হাফ ডান করে ফেলছি। এখন একটু অ্যাডভান্স প্রবলেম শিখবো আর প্র্যাকটিস। নেক্সট উইক থেকে তোমাদের প্র্যাকটিসের, মানে তোমাদের অনেক প্র্যাকটিস করতে চাও, সো প্র্যাকটিস হবে, অনেক প্র্যাকটিস হবে নেক্সট উইক থেকে। দেখা হচ্ছে। বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নাসিম। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বুধবার। বুধবারে হচ্ছে টিপস কভার। আমি না আসলে অত গল্প টল্প করা হয় না তোমাদের সাথে, সময় এখনও একবারও হয়নি। হবে, ভোক্যাব ক্লাসটা হোক, এরপর আস্তে ধীরে হবে। পা ভাইঙ্গের না, আমার জেএসসি পরীক্ষা যখন শেষ হয়েছিল 2015 সাল 13ই নভেম্বর, ডেটটা মনে আছে, কারণ হচ্ছে ওই দিনই খেলতে যা পা ভাঙছিলাম। হ্যাঁ, সো পা ভাঙবেন আশা করি। ওকে, ক্লাস শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরশুদিন। পরশুদিন হচ্ছে ভোক্যাব ক্লাসে, 2 ঘন্টার উপরে হবে ক্লাসটা, রেডি থেকো। অলরাইট, বাই।